তবে এখানে দুই ধরনের। আমরা ক্লাসটা প্র্যাকটিস নির্ভর আমাদের ক্লাসটা, সেই হিসাবে মেয়েদেরকে যারা কথা বলতে চান, যারা অন্য জায়গায় কথা বলেন, ফ্রি মিক্সিং এ অভ্যস্ত, সহজ কথায়, তাদের জন্য আমার কোনো কথা নেই। তারা অন্য জায়গায় যেভাবে চলেন এভাবে এখানে সেভাবে চলবে। আর যারা অন্য জায়গায় ফ্রি মিক্সিং এ অভ্যস্ত না বা কণ্ঠে পর্দা করেন, তাদেরকে বলবো, আমি যখন বলবো যে আপনারা উচ্চস্বরে বলেন, তখন মাইক্রোফোনটা অফ রেখে জাস্ট আপনারা উচ্চস্বরে বলবেন। অর্থাৎ মাইক্রোফোন অন না করে বা মিউট করে, সহজ কথা যদি বলি, যে মিউট করে আপনি আপনার উচ্চস্বরে বলবেন। কারণ এই ক্লাসটা পুরোটা প্র্যাকটিস নির্ভর এবং এটা প্র্যাকটিসের সাথে রিলেটেড। এই জন্য আমি বারবার বলবো যে উচ্চস্বরে বলেন, শব্দ করে বলেন, তখন বুঝবেন। যারা মেয়েরা থাকবেন, যারা কণ্ঠ পর্দা করেন বা করতে চাচ্ছেন, তারা বুঝবেন যে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের মাইক্রোফোন অফ রেখে উচ্চস্বরে বলেন। আপনার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না, আপনার আওয়াজটা জোরে বের হওয়া, মুখ থেকে জোরে বের হওয়া, এটা আবশ্যক। আর এই ভাষা শেখা বা যে কোনো ভাষা শেখার জন্য, তো এই জন্য আপনার সব মুখ থেকে বের হতে হবে। বাকি সেটা আমাদের প্রচুরটা আসার কোনো দরকার না, তবে সেটা শুদ্ধ হওয়া জরুরি। আমরা যেভাবে বলি সেটা হুবহু ফলো করার চেষ্টা করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাতুহু ফীক। আমরা এখন আমাদের ক্লাসে পুরোপুরি ভাবে প্রবেশ করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা বইটার ব্যাপারে কথা বলছিলাম। বইটার নাম লেখা হয়েছে মুমতাজ। মুমতাজের বাংলা কি? মুমতাজের বাংলা থেকে ইংরেজিটা বলি তাহলে ভালো বুঝবেন। ইংরেজি হচ্ছে বেটার, গুড, বেটার, বেস্ট, সরি, বেটার না বেস্ট। মুমতাজ হচ্ছে বেস্ট। আচ্ছা, তারপরে কি বলছে? ফিল হিওয়ারাতিল ইয়াউমিয়া, দৈনন্দিন জীবনের কথোপকথন বা দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তা বলি সে কথাগুলো, লিগাইরিন নাসি ইলা বিহা, এটা আরবদের জন্য না, অনারবদের জন্য। অনারবরা দৈনন্দিন জীবনে যেভাবে কথাবার্তা বলবে সেটা এখন শেখানো হবে। আচ্ছা, তাহলে ভালো তো। আর এর আগে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে আমরা আরবি ভাষা বা যে কোনো ভাষায়, শুধু আরবি ভাষা না, যে কোনো ভাষায় আপনি যদি আরবি শিখতে যান, ইংরেজি বা টোকেল শিখতে যান, তো সেখানে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শুধু আরবি ভাষার জন্য না। এখানে আপনাদের একমত হতে হবে আমার কথার সাথে, এরকম কোনো বিষয় না। আপনি দ্বিমত আমার সাথে থাকতেই পারেন। বাকি আমার থিওরি বা ভাষা শেখার যে মূল সিস্টেম, মূল পদ্ধতি, সেটা বলে দিতে হবে। সেটা হচ্ছে ব্যাকরণ দিয়ে ভাষা শুরু করে না। ব্যাকরণ দিয়ে ভাষা শুরু করে না। আমি ব্যাকরণ পড়তে নিষেধ করতেছি না, আমার কথাটা একটু বুঝতে হবে। ব্যাকরণ পড়ব, ব্যাকরণ থাকবে, কিন্তু ব্যাকরণ দিয়ে ভাষা শুরু করবো না। ভাষা শুরু করব যেভাবে আমরা বাংলা ভাষা শিখেছি, বা একজন ইংল্যান্ডের মানুষ বা আমেরিকার মানুষ যেভাবে ইংরেজি ভাষা শিখেছে, তারপর ব্যাকরণ শিখেছে, সেভাবে আমরা শুরু করবো। বা একজন আরবের, সৌদি আরবের মানুষ বা মিশরের মানুষ যেমন আরবি ভাষা শিখেছে, তারপরে সে ব্যাকরণ শুরু করেছে। অর্থাৎ শিখেছে দ্বারা আমি কি বুঝাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? যেমন আপনারা ইউরোপ আমেরিকা বাদ দেন, মিশর, সৌদি আরব বাদ দেন, বাংলাদেশে আসে। আমরা বাংলাদেশে বাংলা ভাষাটা কিভাবে শিখছি? আমরা যদি কল্পনার দিকে ফিরে যাই, আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে, পৃথিবীতে আসার পরে 2 বছর আরবি ভাষা, বাংলা ভাষা শুনেছি, না 2.5 বছর আমি বাংলা ভাষা শুনেছি। তারপরে একটা দুটো করে শব্দ বলা শিখেছি, কিভাবে বাবা, মা, দাদা, দাদি, কিছু। এরপরে 3-4 বছর, 5 বছর থেকে আমরা ফ্লুয়েন্টলি বাংলা ভাষা বলতে পারি, আলহামদুলিল্লাহ। এরপরে 6 বছরে স্কুলে গেছি, মাদ্রাসা গেছি, যে যেখানে গেছেন। তারপরে অনেক, এর মধ্যে আমরা বাংলা ভাষা শিখে গেছি। আমরা বাংলা ভাষার কোনো একটা গ্রামারও শিখি নাই এই 6 বছর, 7 বছর বা যেভাবে বলে। এরপরে গ্রামারটা আমরা বাংলা ভাষায় কখন শেখা শুরু হয়েছি? যখন আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো, বা চিদাই বলেন বা নুরানি বলেন, যখন আমরা ক্লাস 4 বা 5 বা 6, আমাদের সময় তো 6 বা 5 ছিল, এখন 4 ঢুকেছে, তখন 6-এ বা পরে গিয়ে আমরা ব্যাকরণ শেখা শুরু হয়েছে। এর আগে আমরা ব্যাকরণ শিখিনি। সহজ কথায়, আমরা আগে ভাষা শিখছি, তারপরে ব্যাকরণ শিখছি। ব্যাকরণটা কেন দরকার, আবার বুঝতে পারছি। ব্যাকরণ কেন শিখছি? যাদের কারো প্রশ্ন থাকলে লিখে রাখবেন একটু,
পরে আমি হ্যান্ডরেজ করতে বলবো, তখন আপনারা প্রশ্ন করতে পারেন। তো কথা বলিনি না হয় আমি ট্র্যাক হারিয়ে ফেলবো, আমি যেটা বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি, সেটা ট্র্যাক হারিয়ে ফেললে আপনাদের প্রতি আমারও ক্ষতি। উস্তাদ জি, যেটা বলতেছিলাম যে আমরা আগে বাংলা ভাষা শিখছি, তারপরে ব্যাকরণ শিখছি। ব্যাকরণটা শেখাবার কেন দরকার ছিল, বা শিখি কেন, শিখাই কেন, প্রতিষ্ঠানগুলো শিখায় এই জন্য যে আমরা বাংলা ভাষা যেটা শিখছি সেটাকে সুন্দর এবং শুদ্ধ রূপে চালিয়ে যাওয়ার জন্য। যেমন আমরা আঞ্চলিক ভাষা না ব্যবহার করি, বা আমরা ভাষার ভিতরে বিকৃতি না ঢুকাই, ভাষা একদিনে যাতে কোনো একদিন যাতে হারিয়ে না যায়, ভাষাটা যাতে আমাদের কাছে থাকে, এটার জন্য আমরা ব্যাকরণগুলো শিখি। কয়েকটা কারণ আছে। তো ভাষা শেখার জন্য ব্যাকরণ শিখি না, ভাষাকে মডিফাই এবং ভাষাকে ধরে রাখার জন্য আমরা ব্যাকরণটা শিখি। আচ্ছা, তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমরা একটা ভাষার ব্যাকরণ তখনই শেখা শুরু করব যখন আমরা ওই ভাষায় কথাবার্তা, স্বাভাবিক লেখাপড়া বুঝতে পারা, ভাষার চারটে স্কিল: পড়তে পারা, লিখতে পারা, শুনে বুঝতে পারা, আর কথা বলতে পারা। এই চারটে স্কিল যখন আমাদের হয়ে যাবে, তখনই আমরা আমাদের ব্যাকরণের যাত্রায় পথ চলা শুরু করব। এর আগে আমরা ব্যাকরণের যাত্রায় পথ চলা শুরু করব না। এখানে অনেকে লিঙ্ক আছে, কিভাবে যুক্ত হবে, কিছু করতে হচ্ছে। এক মিনিট একটু লিঙ্ক দিন। আচ্ছা, কোথায় ছিল? কিছুক্ষণ পরে যদি এসে পৌঁছে তাহলে কি হবে? আচ্ছা, আমাদের বই থেকে এখন আমরা শুরু করি। বইতে যেটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা, একজন মনে হয় কথা বলতে চেয়েছিলেন বা কোনো প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন। আমরা বই লিখি, বই পড়তে শুরু করি। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছিলেন, কথা বলেন। আচ্ছা, ভাই হয়তো বা কথা বলতে চাচ্ছে না, ভুলে হ্যান্ড রেজ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বলেন, কিছু বলতে চেয়েছিলেন? উস্তাদ সাউন্ড প্রবলেম দেখাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না, কম শোনা যাচ্ছে অল্প অল্প করে। অন্য দেখবেন, স্পষ্ট করেন তো, স্পষ্ট শুনতে পাচ্ছেন না আপনারা? ভাইয়ের নিচে সমস্যা। একটু ভাঙ্গা ভাঙ্গা আসতেছে ভাই নেট, একটা হচ্ছে ভাঙা হয়ে আসা, একটা হচ্ছে সাউন্ড নেটের কারণে। মুনখাফিজ বা সৌতুল খফি যাওয়া, অর্থাৎ একটু নিম্ন স্বরে যাওয়া, আর একটা হচ্ছে ভেঙে ভেঙে যাওয়া। ভেঙে ভেঙে গেলে সেটা হচ্ছে নেটওয়ার্কের কারণে, তাহলে আমার ভিডিও অফ করে দিতে হবে। আর একটা হচ্ছে সাউন্ড স্লো, নিম্ন স্বরে যাওয়া, কোনটা হচ্ছে একটু বলেন? নিম্ন স্বরে আসতেছে, খুব অল্প আওয়াজ হচ্ছে। এখন কি আগের থেকে ভালো? জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে নয়েজ ছিল, এখন নয়েজ নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর একটু জোরে বললে শোনা যেতে পারে। আর জোরে বলার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এখন ঠিক থাকবে। যদি সমস্যা হয়, কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবেন। সমস্যার উপরে আমরা কেউই না। আচ্ছা, যেটা শুরু করব, আদ-দারসুল আউয়াল, প্রথম পার্ট। আর যদি আপনি অনুশীলন বলতে চান তাহলে হবে আল ওয়াহদাতুল উলা। ওয়াহদা মানে অনুশীলন, আর দর্স মানে হচ্ছে পাঠ। এটা আমাদের একদিনে দুই দিনে শিখে যাব, বলার সাথে সাথে আমরা এটার মুখস্থ করার কিছু নাই। এরপরে হচ্ছে আত-তাহিয়াতু ওয়াত তাআরুফ। আত-তাহিয়া হচ্ছে অভিবাদন বা সেলুট, বা কারোর সাথে দেখা করলে যেটা হয়, আমরা একজনে আরেকজনকে হাই হ্যালো বলি সেটা। আর তাআরুফ পরিচিতি, আমরা মুসাবা বা হাই হ্যালো করার পরে যেটা হয়, আমি অমুক তুমি কে, সেটাই। আত-তাহিয়া অভিবাদন, ওয়াত তাআরুফ পরিচিতি। আমি প্রথমে অ্যারাবিক টেক্সট পড়ব,
পড়ার পরে সেটার অনুবাদ করব এবং অর্থ ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তারপর আপনাদের সাথে যেটা পড়তে চলা জারি শুরু হবে সেটা হচ্ছে আমি আরবি বলে দিব, বাংলা বলে দিব, এরপরে বলবো সবাই লাউডলি বাংলাটা এবং আরবিটা বলেন, বা আমি আরবিটা বলবো আপনাদের বাংলা বলতে বলবো। এরপরে এভাবে অর্থাৎ প্রত্যেকটা বাক্য চর্চা করব, তারপরে নিচে যাব। আচ্ছা, আর হেওয়ারুল আউয়াল, প্রথম ডায়লগ বা প্রথম কথোপকথন। উনজুর ওয়াস্তামি ও আই, সবাই মাইক্রোফোন গুলো অফ রাখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। উনজুর দেখো, তাকাও, ওয়াস্তামি মনোযোগ সহকারে শোনো, ও আই রিপিট করো। এখানে দুইজন ব্যক্তি কথা হচ্ছে, ওমর এবং আলী। ডায়লগ মানে তো বুঝতে পারছেন, কথোপকথন। কথোপকথন এটা তো আর বোঝানোর কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার বাংলা করব না, এটা আসসালামু আলাইকুম। যদি বাংলা করতে যান আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? আনা বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর, আমি ভালো আছি, দুইভাবে বলা যায়, অর্থাৎ সমস্ত প্রশংসা আগে নিতে পারেন বা পরে আনতে পারেন, কোন ব্যাপার নেই। ওয়া আন্ত, আর আপনি কেমন আছেন? ওয়া আন্ত মানে আপনি, আমরা ইংরেজিতে বলি আর ইউ, আর ইউ শর্ট ফর্ম যেটা ব্যবহার করি সেটা। এটার ওয়া আন্তার মানে হচ্ছে ওয়া কাইফা হালুকা আন্ত, আর আপনি কেমন আছেন সেটাকে শর্ট ফর্মে বলছে আন্ত। আর আপনি? আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান, আর আমিও ভালো আছি। আমি ভালো আছি না, এখানে অর্থটা কি? আমিও ভালো আছি। আমিও টা অর্থ কি দিয়েছে? আইদান। আইদানটা আমিও ভালো আছি। ইসমি আলী মাসমুক, আমার নাম আলী, তোমার নাম কি? ইসমি উমার, আমার নাম উমার। মা জিনসিয়াতুক, তোমার জাতীয়তা কি? আনা ইন্দোনেশি, আমি ইন্দোনেশিয়ান বা ইন্দোনেশিয়ান। ওয়া মা জিনসিয়াতুক, আর তোমার জাতীয়তা কি? আনা মিসরি, আমি মিশরি। তাশাররাফতু বিলিকাইক, তোমার আগমনে, তোমার যাত্রায়, তুমি যে আমাদের কাছে আসছো তাতে আমরা সম্মানিত হয়েছি, বা তুমি আমাদেরকে সম্মানিত করেছো। এটাকে দুইভাবে বলা যাবে, সম্মানিত হয়েছি, সম্মানিত করেছো। কখন কোনটা বলা যাবে আমি একটু বলে দিচ্ছি, দেখেন। তাশাররাফতু বিলিকাইক, তাশাররাফতু আমি সম্মানিত হয়েছি, বিলিকাইক তোমার সাথে সাক্ষাৎ করে। এটা কি আবার, আমরা কেমনে আবার আরেকজনের সাথে সাক্ষাৎ করে সম্মানিত হই? বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু বই মেলায় চলে যেতে হবে। 21 বই মেলায় যান আর ইসলামিক বই মেলায় যান। এবং ইসলামিক বই মেলায় যদি যান তাহলে আমরা আমাদের পরিচিত রাইটার, যেমন কারোর রাইটার শামসুল আরিফিন হতে পারে, কারো রাইটার আরিফ আজাদ ভাই হতে পারে, বা যে কোনো কেউ হতে পারে। তখন আমরা তাদের সাথে বই মেলায় যেয়ে কি করি? তাদের একটা বই কিনি, বই কিনে তাদের অটোগ্রাফ নিই। অটোগ্রাফ নেওয়ার মানে কি? এই অটোগ্রাফ দিয়ে কি হবে? অটোগ্রাফ নেওয়ার মানে হচ্ছে আমি তার সাথে সাক্ষাৎ করেছি। আমার সাক্ষাৎ করলে কি লাভ? আমি তার যে সম্মান, তার সম্মান দ্বারা আমি সম্মানিত হচ্ছি। তাশাররাফতু বিলিকাইক, আমি সম্মানিত হয়েছি বিলিকাইক, তোমার সাথে সাক্ষাৎ করে। এটাই সহজ কথা। আর এটাকে আরেকটা ব্যবহার করা যাবে, এই তাটা ফেলে দিয়ে শাররাফতানি বিলিকাইক, শাররাফতানি তুমি আমাকে সম্মানিত করেছো। এখন যেটা আছে ইবারত, এটা হচ্ছে আমি সম্মানিত হয়েছি। আর একটা যদি বলতে চান যে তুমি আমাকে সম্মানিত করেছো, শাররাফতানি আমাকে সম্মানিত করেছো বিলিকাইক তোমার সাক্ষাৎ দ্বারা। আচ্ছা, ওয়া আনা আইদান, আর আমিও। এখন গেল এটা সাবলীল বাংলা বা বোঝার জন্য গেল। এখন আমি যেটা করব, আমি আপনাদেরকে আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। বাংলাটা অবশ্যই আমি প্রথমে বলে দিব। সালাম কালামের প্রথম সালাম এবং সালামের উত্তরে কোনো বাংলা বলারও দরকার নাই, শোনানোর দরকার নেই। আসসালামু আলাইকুম, এটার বাংলা যদি কেউ বলতে চান বা শিখতে চান বা জানতে চান, জানার জন্য বলে দিই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আমাদের পড়ার কোনো জায়গা না, দরকার নেই, সবাই জানে এটা। আচ্ছা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন? এখন আমি কাইফা হালুকা বলবো, আপনারা সবাই বলবেন আপনি কেমন আছেন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? কাইফা হালুকা, আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? কাইফা হালুকা। আপনি কেমন আছেন? আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় বাক্যে যাই। আনা বিখাইর আলহামদুলিল্লাহ,
আল্লাহর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়া আন্ত আপনি কেমন আছেন? আমি একবার বলে দিব, তারপরে আপনারা বলবেন, না হয় পেস লাগবে। আনা বিখৈর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়া আন্ত আপনি কেমন আছেন? আচ্ছা, এখন আমি আরবিটা বলতেছি, আপনারা বাংলাটা বলবেন। আনা বিখৈর আলহামদুলিল্লাহ, ওয়া আন্ত বাংলা আপনারা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন? আনা বিখৈর আলহামদুলিল্লাহ, ওয়া আন্ত আলহামদুলিল্লাহ আমি সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছে, আপনি কেমন আছেন? বিখৈর আইদান। আলহামদুলিল্লাহ আনা বিখৈরিন আইদান, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বিখৈরিন আইদান, আপনার বাংলা আইদান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিও ভালো আছি, আমি ভালো আছি না, এখানে অর্থটা হচ্ছে আপনি যেরকম আছেন আমিও আমিও। যেরকম আছি, আমিও ভালো আছি। এটা না বললে আয়তনের অর্থটা আসবে না। আমিও ভালো আছি। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা সামনে যাই। ইসমি আলী, আমার নাম আলী। মাসমুক, আপনার নাম কি? ইসমি আলী মাসমুক, বাংলা বলেন। আপনার নাম কি? ইসমি আমার আলী, নাম আলী। আমার নাম আলী মাসমুক, আপনার নাম কি? এখন আপনারা বলেন সবাই। ইসমি আলী মাসমুক, আপনার নাম কি? আমার নাম আলী, আপনার নাম? ইসমি আলী মাসমুক। আমার নাম আলী, আপনার নাম কি? আচ্ছা, এখানে আরেকটু কথা বলা দরকার। অনেকের কাছে বিরক্তি লাগতে পারে, একদম বাচ্চাদের পড়া পড়াচ্ছি, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। এখন একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। আর মাইক্রোফোন, যার নয়েজ আছে সে মাইক্রোফোন অফ করবে। আমার নাম আলী, আপনার নাম কি? যাদের মাইক্রোফোনের নয়েজ আছে তারা একটু মাইক্রোফোন অফ রাখবেন। এখন একটু কথা বলে নি। এখানে অনেক ধরনের ছাত্ররা আছে, আমার থেকে বেশি জানে সেরকমও কেউ থাকতে পারে, আমার থেকে কম জানে সেরকমও কেউ থাকতে পারে। অর্থাৎ আমার জায়গা থেকে আমি বলছি, আপনার জায়গাতে আপনি বুঝতে পারেন যে আপনি যে জায়গায় আছেন। আপনি যেমন কেউ কোরআন মাজিদ পড়তে পারে, দেখে পড়তে পারে, বুঝে পড়তে পারে, আবার কেউ বাংলাও পড়তে পারে, কোরআন মাজিদের বাংলাও পড়তে পারে। আবার কেউ আছে একদম পথ চলা, সে শুদ্ধ করে শুধু পড়তে পারে, সে আজকেই নতুন বা আরবির সাথে, আরবি ভাষার সাথে আসছে সব অর্থ শেখার জন্য। সেই জন্য কারো কাছে বিরক্তি লাগতে পারে যে বাচ্চাদের পড়া এতবার পড়ানো কি আছে না, বাচ্চাদের পর আপনার জন্য না, আপনারটা একটু আসতেছে, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার লেভেল আসতেছে। যারা একদম শুরু থেকে শুরু করতেছে তাদের জন্য একটু রিভাইজ দেওয়া, একটু ধৈর্য ধরতে হবে। জি, আচ্ছা। ইসমি ওমর, আমার নাম ওমর। ইসমি ওমর, সবাই বাংলা করেন দ্রুত। আমার নাম ওমর। ইসমি ওমর। আমার নাম ওমর। আমার নাম ওমর। মাজিন সিয়াতুক, আপনার জাতীয়তা কি? মাজিন সিয়াতুক, আপনার জাতীয়তা কি? মাজিন সিয়াতুক, আপনার জাতীয়তা কি? মাজিন সিয়াতুক। আপনার জাতীয়তা কি? আনা ইন্দোনেশি, আমি ইন্দোনেশিয়ান। ওয়া মাজিন সিয়াতুক আন্ত, আর আপনার আমি জাতীয়তা কি? এখন আমি আরবিটা পুরোটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। আনা ইন্দোনেশি, ওয়া মাজিন সিয়াতুক আন্ত। আমি ইন্দোনেশি এবং আপনার জাতীয়তা কি? আনা ইন্দোনেশি, ওয়া মাজিন সিয়াতুক আন্ত। আমি ইন্দোনেশি, আপনি আপনার জাতীয়তা কি? আনা মিসরি, আমি মিশরি। আমি মিশরি। আনা মিসরি, আমি মিশরি। আনা মিসরি। আমি আমি মিশরি। আচ্ছা আচ্ছা, আমি মিশরি। বাংলাদেশি, এটা বলেন তো সবাই, কি হবে তাহলে? আনা বাংলাদেশি। আনা আনা, আমি বাংলাদেশি। আনা আনা বাংলাদেশি। আমি আপনার তাশাররফত, আমি সম্মানিত হয়েছি বিলিকাইক, আপনার সাথে দেখা করে। আপনার সাক্ষাতে আমি সম্মানিত হয়েছি। তাশাররফত বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি সম্মানিত হয়েছি। তোমার দেখা যাচ্ছে তাশাররফত বিলিকাইক। তাশাররফত বিলিকাইক। তাশাররফতু বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি সম্মানিত হয়েছি। আপনার শুধু বাংলাটা বলবেন।
যাতে সহজ হয় এবং আপনার সাথে আমি সম্মানিত হয়েছি। আচ্ছা, আরেকটা আপনার জিনিস সাক্ষাতে আপনাকে আমি বলে দিতে সম্মানিত হবে, হই। এখানে অনেকে আছেন যে আগে কারো সাথে কখনো কোথাও আরবি পড়ছেন, সে পড়ছেন না পড়ছেন একটু ভুলে যেতে হবে। অন্যদের কানুন বা অন্যদের সিস্টেম, আরবের সিস্টেমটা আমরা ফলো করবো কথা বলার ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে আপনার বাক্য কথাগুলো শেষে। কেটে কেটে আসছে। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিই যাতে নেটের সমস্যা না হয়। আমাদের উপমহাদেশের একটা আরবি এক্সেন্স আছে বা লাহজা আছে, এটাকে আরবিতে বলে লাহজা। আর আরবের একটা লাহজা আছে। আরবের লাহজাটা কি? ওরা বাক্য শেষে গিয়ে, বাক্য শেষে শব্দের শেষে না, বাক্য শেষে শব্দে গিয়ে শেষ অক্ষরে সাকিন করে, যেটা আমরা কোরআন শরীফ পড়তে গিয়ে অক্ষ বলি। আর আমাদের সাউথ কন্টিনেন্টের সিস্টেম বা লাহজা বলেন, এটাকে সাউথ কন্টিনেন্ট যেটা বললাম এটার আরবি হচ্ছে শিবহুল কর্ণ। কর্ণন মানে উপমহাদেশ মহাদেশ, আর শিবহুল কর্ণ উপমহাদেশ। শিবহুল কর্ণের যেটা লাহজা সেটা হচ্ছে আমরা সাকিন করি না, আমরা যে যা আছে তাই করি না, এটা সঠিক না, এটা ভুল। এটা ভুল কিভাবে সেটা বুঝবেন কিভাবে? যখন আমরা কোরআন মাজিদ পড়তে যাই, প্রত্যেকটা আয়াতে আমরা সাকিন করতেছি শেষে, তো কোরআন মাজিদই সবচেয়ে সঠিক, এরপরে তো আর সঠিক নেই। তো কোরআন মাজিদ যেই দিকে যাবে আমরা সেদিকেই যাব। আচ্ছা, ওকে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা বাক্য শেষে গিয়ে সাকিন করব, শব্দের শেষে না, প্রত্যেকটা শব্দের শেষে না, বাক্যর সর্বশেষ শব্দের সর্বশেষ অক্ষরে যে সাকিন করব। আচ্ছা, তাশাররফতু বিলিকাই, আমি আপনার সাথে দেখা করে সম্মানিত হয়েছি। তাশাররফতু বিলিকাই, সবাই বলেন একটু বাংলাটা বলেন। দেখা করে আমি আপনার সাক্ষাতে সম্মানিত হয়েছি। আচ্ছা, ওয়া আনা আইদান, আর আমিও। ওয়ান আইজন, এবং আমিও। ইলাল লিকা, আবার দেখা হবে, গুড বাই, আবার দেখা হবে, যে কোনো একটা কিছু বলতে পারেন। ইলাল লিকা, আবার দেখা হবে। মা সালামা, এটার অর্থ গুড বাই বলতে পারেন, বা এটার অর্থ বলতে পারেন ভালোর সাথে, বা সালাম। মা সালাম, সালাম। আমরা শেষে সবার সাথে কথাবার্তা বলার শেষে কি বলি? সালাম, বিদায়, বিদায়, সালাম। সেটাই। মা আসসালাম, সালামের সাথে। আচ্ছা, এখন আমাদের দুইজন ব্যক্তি লাগবে যারা আরবি টু আরবি কথা বলবে। দুইজন ব্যক্তির হাত আমরা দেখতে চাই, একজন হবে ওমর, একজন হবে আলী। দুইজন ব্যক্তি আরবি টু আরবি কথা বলবে, কোনো বাংলা বলবে না। আবার বলতেছি, একজন ওমর যেভাবে সে আরবিতে শুধু ওমরের আল্লাউনুল খতরা পড়বে, যেই লাইনগুলো সবুজে লেখা আছে সেগুলো বলবে শুধু। ওমর নিজে ওমর সেটা বলবে না যে আমি ওমর, এই যে ওমরের এই সাইডটা বলার দরকার নাই, ডটের সামনে থেকে কথাগুলো শুধু বলবে। আমি দুইজনকে বেছে নিচ্ছি। আর নয়েজ আসে ভাইজান, যার জায়গায় ফ্যান আছে, আপনি নিজে জানেন যে আমার মাথার উপরে ফ্যান আছে বা আমার এখানে নয়েজ হয়, সে একটু বন্ধ রাখবেন মাইক্রোফোনটা, আর সবাই ফোন রাখবেন। নাজমুল হাসান ভাই, আমরা একজনকে সিলেক্ট করলাম। নাজমুল হাসান ভাই, আপনি কম যাচ্ছে। ওমর হিসেবে আপনাকে, হ্যালো, জি, মেয়েরা পড়তে পারবে, মেয়েদের জন্য হ্যালো, আসতেছে একটু। জি, বলেন, হ্যালো বলতেছেন কি? হ্যালো। বলেন, আপনারা শুনতে পাচ্ছেন না? আপনার কথাগুলো আসছে না, আপনার সাউন্ড কম হচ্ছে। সাউন্ড কম হচ্ছে। এখন সাউন্ড ঠিক আছে? না, এখনো ঠিক নাই। অনেক কম আসতেছে। ভাইয়া আমি আছি। আমরা একজনকে সিলেক্ট করে ফেলছি, আরেকজনকে আমাদের সিলেক্ট করার দরকার হবে। ভাইয়া আমি আছি। ভাইয়া আমাকে নেন, ইদ্রিস মাহমুদ। এমডি আব্দুল্লাহ, আমাকে একটু নেওয়া যায়? আচ্ছা, সবাইকে ভাইয়া আমাকে নিতে পারেন। মোহাম্মদ নাইম। একটু ধৈর্য ধরেন। প্রথম নাইম, ওনার নাম বলছি যেহেতু, নাজমুল হাসান এমডি ভাই এবং আব্দুল্লাহ। মোহাম্মদ নাইম, আপনারা দুইজনকে আমি কি বলে, দুইজন ব্যক্তির রূপ ধারণ করতে বলবো এখন। একজন হচ্ছে উমর, উনি নাজমুল হাসান হবেন, আর যিনি নাইম উনি হবেন আলী। আপনারা শুধু সামনের কথাগুলো আরবিতে পড়বেন, আর আরবি ভাব যদি কেউ আনতে পারেন, সং আনতে পারেন তাহলে ভালো। জি, শুরু করেন, তাফাদ্দাল বিল মুকালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ أنا بخير والحمد لله، وأنت؟
الحمد لله أنا بخير أيضا. اسمي علي ما اسمك؟ না, এটা ভুল হচ্ছে। ইসমে আমার একটু একটু ইসমি আলী মাসমুক, মা ইসমুকা, এটা ভুল। ইসমি আলী মাসমুক। اسمي علي ما اسمك؟ ইসমে আমার ما جنسيتك؟ انا اندونيسي وما جنسيتك أنا مصري. تشرفت بلقائك مع السلامة. وانا ايضا আপনারা দুজন বাদ দিয়ে এখন আরো দুজনকে নিচ্ছে, আপনারা দুজনে একটু হাত উঁচু করুন। আচ্ছা, ইদ্রিস মাহমুদ ভাই, আপনি এবং আরেকজন বলতে চাইছিলেন কি জানো? ভাই আমি বলতে যাচ্ছিলাম আরিফুল ইসলাম। আচ্ছা, আরিফুল ইসলাম। ইদ্রিস মাহমুদ ভাই, আমি বলবো। ইদ্রিস মাহমুদ ভাই, ওমর এবং ভাই আরিফুল ইসলাম হাত জি করেন, দ্রুত দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. কাইফা হালুক? أنا بخير والحمد لله وأنت؟ আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আইয়ুন اسمي علي ما اسمك؟ ইসমি ওমর। মা জিনসিয়াতুকা? أنا مصري. তাশাররাফতু বিলিকাইক। وأنا أيضا. এখানে একটা বাদ গেছে মনে হচ্ছে। ইলাল লিকাই। مع السلامة. আচ্ছা, আপনারা দুইজনের মধ্যে একজন একটু সমস্যা করতেছিলেন, বারবার শেষে যে সাকিন করতেছিলেন না, এটা ভুল। আপনি মানলেও ভুল, না মানলেও ভুল, ভুল ভুলই সেটা। আপনি আমি মানলেও ভুল, না মানলেও ভুল। সেজন্য যারা সাকিন করতে হবে নাকি? হ্যাঁ, শেষে যে সাকিন করবেন, শেষে যে সাকিন করবেন, যখন যেখানে সাকিন করবেন না সেটা আমি বলে দিব যে কোথায় সাকিন করবেন। যেমন আইদন, এখানে আমি সাকিন করতে বলতেছি না, কারণ আছে, সেটা ভিন্ন কারণ। সেটা হচ্ছে আইদনকে যদি আইদ বলতে বলি কোরআন মাজিদের মতো, তাহলে আবার ওই যে আলিফটা উচ্চারণ করতেছেন কিনা সেটা বোঝা যাবে না, দোয়াতে যে থেমে যাচ্ছেন কিনা সেটা বোঝা যাবে না। কিন্তু আইদনকে আইদনই বলবো, আইদনকে আইদ বলবো না, সেটা অন্য কারণে, সেটা স্বাভাবিক কারণে না। জি, আপনাদের দুইজন গেল, আর দুইজন কে আছেন যারা বলে ফেলছেন তারা হাত নামান। এমডি আব্দুল আমরা তিনজন। হযরত জি, আপনার আওয়াজ খুবই কম আসতেছে। আব্দুল্লাহ আমি বাকিদের এখন আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে। কম যাওয়ার কোনো কারণ নাই, হেডফোন লাগানো আছে, এখন তো আওয়াজ ঠিক যাওয়ার কথা। এখন কি আওয়াজ? জি জি ঠিক আওয়াজ আসতেছে। ওকে, এখন আপনারা যারা বলে ফেলছেন হাত নামান দ্রুত, আমি যাতে আর দুইজনকে নিতে পারি, সময় যাতে অপচয় না হয়। এমডি আব্দুল্লাহ আছে, এমডি আব্দুল্লাহ। জি, এমডি আব্দুল্লাহ, আপনি আমি বলবো। আলীর অভিনয় করবেন। আরেকজন নাম বললেন দ্রুত। আমি হাসিবুর রহমান। আর দুইজন মেয়ে যদি আপনারা বলতে চান তাহলে আপনারা হাত তুলে রাখতে পারেন। দুজন মেয়ে, আমাদের পরে আমরা মেয়েদের থেকে দুইজন থেকে শুনবো, দুইজন। আচ্ছা, হাসিবুর রহমান ভাই বলেন। আর আগে যার সাথে বলছি, যার কথা কি জানো? এমডি আব্দুল্লাহ। এমডি আব্দুল্লাহ, দুইজনে পড়েন, শুরু করুন। এমডি আব্দুল্লাহ, তাফাদ্দাল বিসরা। লেখাটা আসতেছে না। আসসালামু আলাইকুম জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? কাইফা হালুক? আনা বিখাইর আলহামদুলিল্লাহ ওয়া আনতা? আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান। ইসমি আলিয়ুন মা ইসমুকা? মা ইসমুকা, এটাকে আমি ভুল ধরে দিয়েছি না ভাই। মা ইসমুকাকে বলবেন মাসমুকা, মা ইসমুকা না, এই আলিফ উচ্চারণে আসবে না। হ্যাঁ, ইসমি আলী মা মাসমুক, ইসমুক? মাসমুক, মা ইসমুকা না, মা মাসমুক। মাইসমুক। মা মিমে যে ইসমি আলী সিন ধরবে, মাসমুক। মিমে যে সিন ধরবে, বুঝতেছেন কিনা?
মিমের যে মাসমুক, মিমের জি, জবর জি, যে জি। সিন ধরবে, মাসমুক। ইসমি আলী মাসমুক, জি। আবার ইসমি আলী اسمي عمر মা জিনসিয়াতুকা أنا مسموك إندونيسية مسموك وما جنسي ভাইজান ইন্দোনেশিয়া দেয়া আছে আনা নাকি ইন্দোনেশি মিসরি দেয়া আছে? ভুলবার বলেন কেন? تشرفت بلقائك আনা ইন্দোনেশি, এই লাইনটা আবার বলেন। আনা ইন্দোনেশি। أنا إندونيسي ওমা জিনসিয়াতুকা। وما جنسيتك জি, সামনে। আনা মিসরিয়ুন تشرفت بلقائك ভাই পড়েন। تشرفت بلقائك আপনার সাথীর জন কই? ওয়ান আইজন জি, সামনে পড়েন। إلى لقائك মা আসসালাম যারা প্র্যাকটিস করতে পারেন নাই, হাত তুলেন নাই, তারা সামনে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমরা দুজন মেয়েদের থেকে তারা বলতে পারে কিনা সেটা দেখব। জি, বোন মেঘা আক্তার আছেন, আর একজন লাগবে আপনার সাথে। আশালতা নাকি? আপনার নাম আশালতা, কি আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা? যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি তো পারছি, না হয় আপনার নাম উচ্চারণ করে আপনি বলেন। আপনি হবেন আলী আর মেঘা আক্তার হবে ওমর। জি, শুরু করেন দ্রুত। জি, শুরু করেন দ্রুত। বোন মেঘা আক্তার শুরু করেন না কেন? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم 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 السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ أنا بخير الحمد لله وأنت؟ الحمد لله أنا بخير أيضا. اسمي علي مسبوق. اسمي عمر. ما جنسيته؟ أنا إندونيسي. وما جنسيتك؟ أنا مصري. تشرفت بلقائك. وأنا أيضا إلى اللقاء. مع السلامة. مع السلامة. আসসালাম। আমরা এখন তাদরিবে যাব। যারা বলতে পারেন নাই তাদের কোনো সমস্যা নাই, এখন আমাদের সাথে আবার বলতে পারবেন। আজিব আনিল আসিলাতি তালিয়াতি বিগদ্দিন নজরি আনিল হিওয়ারি সাবিক। কি বলতেছে সেটা একটু বলে দিই আপনাদেরকে। তাদরিবুল আউয়াল, প্রথম প্র্যাকটিস বা ফার্স্ট প্র্যাকটিস যেটা বলেন, আজিব উত্তর দাও, আনিল আসইলা নিচের প্রশ্নগুলো, আত-তালিয়া নিম্নোক্ত, বিগদ্দিন নজর চোখ বন্ধ করে, কল্পনার জগতে থেকে, অর্থাৎ উপরের টেক্সট না দেখে। আনিল হিওয়ারি সাবিক, উপরের টেক্সট থেকে বা উপরের ডায়ালগ না দেখে কল্পনা করে উত্তর দাও। সেটা কি আমি এখন বলবো, আরবিতে প্রশ্নগুলো বলবো, আপনারা সবাই উত্তর দিবেন। স্যার কাইফা হাল, এর উত্তর কি ছিল? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। أنا بخير. মাসমুক, টেক্সটে যেটা ছিল সেটা বলবেন। اسمي علي. মাসমুক, সবাই মাসমুক। ইসমি আলী ইসমু আলী। اسمي علي. মা জিনসিয়াতুক? উস্তাদ ইসমু আলী হবে না ইসমি আলী হবে? ইসমি আলী। اسمي ইসমি মিমিয়াতুল হ্যাঁ, মিম ইয়া। মা জিনসিয়াতুক? ইসমি আলী। مع جنسية أنا إندونيسي. যেভাবে টেক্সটে ছিল ভাই, আবার আনা বলতেছি, ইন্দোনেশি। যেভাবে টেক্সটে ছিল সেভাবে বলবেন। আনা ইন্দোনেশি। أنا দেখছেন না? إندونيسي হাযা ইয়াকফি ইনশাআল্লাহ। মা أنا জিনসিয়াতুক? إندونيسية. আনা أنا إندونيسي আনা মিসরি। আনা আনা ইন্দোনেশিয়া। না ইন্দোনেশি। أنا إندونيسي মিন আইনা আন্ত, এখন বলবেন আনা মিসরি।
আচ্ছা, এখন এখানে দুইটা বলতে পারেন, এখানে আপনার জিনসিয়া বলতে পারেন বা টেক্সট থেকে বলতে পারেন, কোনো সমস্যা না। আপনার নিজেরটা বলার জন্য বলতে পারেন, না হয় أنا আবার من আসতেছি। بنغلاديشي মিন আইনা আন্ত, এখন মিশ্রটা বলেন, পরে আবার আমি বলাচ্ছি বাংলাদেশিটা। মিন আইনা আন্ত, أنا من بنغلاديش আনা মিন বাংলাদেশি হয় নাকি আনা মিন বাংলাদেশ? أنا من بنغلاديش দুভাবে বলা যাবে। أنا من بنغلاديش একটু লক্ষ্য করেন, এই জিনসিয়াটাকে দুভাবে বলা যাবে। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, এটাও বোঝা যায় যে আপনি বাংলাদেশ থেকে আসছেন বা বাংলাদেশের খুব নাগরিক। আরেকটা বলতে পারবেন আনা বাংলাদেশি, আনা বাংলাদেশি, অর্থাৎ মিনটা ফেলে দিলেন, মিন নাই মধ্যে। একটা হচ্ছে 2 শব্দ উত্তর দেওয়া, আর একটা হচ্ছে 3 শব্দের জুমলা বা বাক্য তৈরি করা। এটা হচ্ছে আনা বাংলাদেশি অথবা আনা মিন বাংলাদেশ। যখন মিন আসবে তখন আর বাংলাদেশি হবে না, যখন বাংলাদেশি হবে তখন আর মিন আসবে না, সহজ। আচ্ছা, এখন 4 নম্বরে বাংলাদেশটা বলবেন। মিন আইনা আন্ত, أنا من بنغلاديش أنا بنغلاديشي আনা বাংলাদেশি অথবা আনা মিন বাংলাদেশ। এই যখন আরেকটা কথা বলে দিই, যখন প্রশ্ন যেভাবে করা হয় উত্তর সেভাবে দেওয়া ভালো। অর্থাৎ প্রশ্ন যদি বলে মা জিনসিয়াতু, তাহলে বলা ভালো যে আনা বাংলাদেশি, জিনসিয়া বোঝাচ্ছে। আবার যদি প্রশ্ন করে মিন দিয়ে, আনা মিন আইনা আন্ত, তুমি কোথা থেকে এসেছো, এখানে আপনার জাতীয়তা বোঝাচ্ছে না। অনেক ক্ষেত্রে বোঝায় যে আপনি কোন দেশ থেকে আসছেন, স্থান বোঝাচ্ছে, কোন দেশ থেকে আসছেন। তখন উত্তরটা এভাবে দেওয়া বেটার বা ভালো, সেটা হচ্ছে আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, লাইসা দেশি। আচ্ছা, মিন আইনা আন্ত, দেশি, হ্যাঁ, আনা মিন বাংলাদেশ। মিন আইনা আন্ত। আনা মিন বাংলাদেশ। আচ্ছা, আমি আবার এই চারটি আনা মিন প্রশ্ন আবার বাংলাদেশ। আনা আরবিতে মিন বলবো, বাংলাদেশ। আপনারা আবার উত্তর দিবেন। কাইফা হালুক বিসরা জি। আলহামদুলিল্লাহ আমি খাইর। আলহামদুলিল্লাহ। মাসমুক, الحمد لله أنا بخير মাসমুক, ইসমি আরিফুল ইসলাম। اسمي عادي এখন আসছে জয়েন করতে। আল্লাহ আদান, আল্লাহ আমাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। আধা ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। মা জিনসিয়াতুক, আনা বাংলাদেশ। আনা من بنغلاديش أنا আনা بنغلاديش أنا بنغلاديش মিন আইনা আন্ত, আনা বাংলাদেশি। আনা মিন أنا من বাংলাদেশ। بنغلاديش আচ্ছা, এখন আমরা আনা মিন তাদরিবু সানি, বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। প্র্যাকটিস নাম্বার 2। প্র্যাকটিস নাম্বার 2 তে কি বলছে সেটা আমরা দেখব। ইস্তাবদিল, পরিবর্তন করো, অদল বদল করো, কামা ফিল মিসালি তালি, নিচের নিম্নোক্ত উদাহরণে যেমন দেয়া আছে তেমন ভাবে পরিবর্তন করো বা অদল বদল করো। কি দেয়া আছে? দুটো জিনিস দেয়া আছে, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে দেশের নাম। একটা হচ্ছে শাখস বা ব্যক্তির নাম, একটা হচ্ছে দেশের নাম। সেটার দ্বারা কিরকম বানাতে বলতেছে, নামটার আগে বলতেছে আমি আমার নাম ওমর, আমার নাম নোমান, অথবা আমার নাম ওমর, আমার নাম যেটা দেয়া থাকবে টেক্সটে, সেটা এখানে যেটা দেয়া থাকবে, উপরে যেটা দেয়া থাকবে সেটা আমাদের উদ্দেশ্য থাকবে। যেমন এখানে দেয়া আছে ওমর এবং মালিজিউন দেওয়া আছে। দুটাকে আমরা কিভাবে বলবো তাহলে? ইসমি ওমর, আমার নাম ওমর, আনা মালিজি, আনা মালিজি, আমি আনা মালয়েশিয়ান, মালিজি। আনা মালিজি, আমি মালয়েশিয়ান। এরপরে কি আবার আছে, উদাহরণগুলো একটু বলে দিই, তারপরে আপনার সামনে যাবেন। আচ্ছা, আহমদ আছে, আর আছে সুদানি। আহমদ কি? ইসমি আহমদ, আনা সুদানি। আহমদ। ইসমি আহমদ, আনা সুদানি। এরপরে যদি আমরা নিচে যাই তাহলে কি হবে, আমি একবার বলে দিই আপনাদের যদি সহজ হয়। ইসমি খালিদ, আনা সুরি। ইসমি জামাল, আনা জাজাইরি। জাজাইর মানে কি বলে এটাকে, জাজিরাতুল আরব, এটাকে আরব আমিরাত, যেটা আমিরাত যেটা, সেটা হচ্ছে জাজায়ের। আচ্ছা, জামাল, ইসমি জামাল, আনা জাজাইরি, জাজাইরি, শেষে ইয়ায় সাকিন করতেছি। ইসমি হামজা, আনা তুনিসি, তুনিসি মানে তিউনিসিয়ান। আচ্ছা, ইসমি রেদওয়ান, আনা তুর্কি, আমি তুরস্কের অধিবাসী বা তার্কিশ। ইসমি লুৎফি, আনা ফ্রান্সি, আমি ফ্রান্সের অধিবাসী বা আমার জাতীয়তা ফ্রান্সি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ধরবো প্রথম থেকে। প্রথমটা বলেন, ওমর মালিজি, এটা সবাই বলেন। ওমর, আনা মালিজি। أنا ওমর ইসমি মালিজি, ওমর, ওমর আনা মালিজি। মালয়েশিয়া। اسمي عمر اسمي عمر أنا ماليزي আর একটা সুন্দরভাবে বলা যায়, আমি শুধু নামটা বলবো, যেমন আমি ইসমি বলবো ওমর, ওমর, আনা মালয়েশিয়া। আমি যখন ওমর বলবো তখন আপনারা বলবেন ইসমি ওমর। আমি যখন বলবো মালিজি তখন আমি বলবেন আনা মালিজি।
আচ্ছা, এভাবে হলে আরো সুন্দর হবে, সহজ হবে আপনাদের জন্য। ওমর, أنا আনা ماليزي মালয়েশিয়া ওমর, আমি ওমর বলতেছি ভাইজান। أنا ماليزي ماليزي ওমরের সাথে কি মালিজি হয় নাকি ইসমি ওমর হয়? اسمه عمر হ্যাঁ, ওমর। আবার যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ইসমে ওমর মালিজি। أنا ماليزي আনা সবাই মালয়েশিয়া। সবাই মুখ খুলে বলতে হবে, নাহলে মুখের জড়তা কাটবে না, আর আমারে 10 দিন পরে গালি দিবেন, সেই গালির ভাগ আমি নিতে চাই না। সহজ কথায় গালি দিলে সেটা পরে আমাকে দেন না, নিজেকে নিজে দেন যে আমি মুখ খুলে এটার জন্য বলছি না। জি أنا ماليزي أنا ماليزي আহমদ, أنا ماليزي আহমদ। ইসমে আহমদ اسمه أحمد সুদানি, اسمي أحمد সুদানি। اسمه আনা সুদানি। আনা أنا সুদানি سوداني আহমদ। আসসালামু আলাইকুম নন ভাই কত নম্বর পৃষ্ঠায় আছেন? আপনি এখন কত নম্বর পৃষ্ঠা জিজ্ঞেস করলে? 11 নম্বর পৃষ্ঠায় আছি। আর আপনি আমাদের পিতে দেখতে ইলেকট্রিসিটি পাচ্ছেন। ছিল না, হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, তামাম। 11 নম্বর পৃষ্ঠায় আছি, 11 নম্বর পৃষ্ঠার শেষ অংশ। হ্যাঁ, আহমদ, পৃষ্ঠা শো করতেছে না। اسمي أحمد সুদানি। أنا سوداني আনা أنا সুদানি سوداني আচ্ছা, খালিদ, اسمي خالد اسمي ইসমে خالد খালিদ সুরি, أنا سوري আনা أنا সুরি سوري জামাল, أنا سوري জামাল, اسمي جمال جمال জামাল জাজাইরি, أنا جزائري জাজাইরি। ইউ আপনি সেটা أنا جزائري হিন্দুস্তান না, সিস্টেমে জাজাইরি পড়ছেন। ইউ। জাজাইরি। আমরা এখানে তাসদিদ ফেলে দিয়ে শুধু জাজাইরি। জাজাইরি। أنا أنا جزائري جزائري আচ্ছা, ওকে। হামজা, اسمي حمزة اسمي أنا حمزة হামজা তুনিসি। ইসমে হামজা أنا تونسي أنا تونسي তুনিসি মানে তিউনিসিয়া, তুনিসি মানে তিউনিসিয়া। আচ্ছা, تونس রিদওয়ান, اسمي رضوان ইসমে রিদওয়ান اسمي رضوان তুর্কি, أنا আনা তুর্কি أنا تركي লুৎফি, أنا ইসমে লুৎফি ইসমি লুৎফি ফারান্সি, أنا فرنسي أنا فرنسي আনা ফরান্সি আচ্ছা, এখন যেটা কাজ হবে সেটা আনা আনা ফরান্সি। ফরান্সি যার যার নাম, যারা বলতে আনা চান তারা ফরান্সি। বলবেন, যারা বলতে চান না তারা মাইক অফ করে বলবেন। বলায় কোনো ই নাই, খাতির নাই, মাইক অফ করে বলতে হবে। যে যারা বলতে চান না তারা মাইক অফ রেখে বলবেন, আর যারা বলতে চান তারা বলবেন। যেমন আমি বলে দিচ্ছি আমার সিস্টেমটা, ইসমি নোমান আনা বাংলাদেশি, এভাবে সবাই বলবেন দ্রুত। اسمي عشا أنا بنغلاديشي সবাই সবাই ইসমে আরিফ আনা বাংলাদেশি সবাই اسمي عبد الله أنا بنغلاديشي ইসমি ইদ্রিস আনা বাংলাদেশি। রোল ভাই বাংলাদেশি ইউ বলবো না বাংলাদেশি বলবো? আপনি লেট করছেন, এখন তো আমাদের এটা করার থাকতেছে না। আচ্ছা, তারপর বলে দিচ্ছি বাংলাদেশি বলবো, লেট করবেন না। প্রয়োজনে ডাটা কিনে নেবেন, একটু 2-1 ঘন্টার জন্য ডাটা কিছু হয় না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, কইছিলাম সেখানে যাই। সবাই তো বলা হয় না, 2-3 জন বললেন। আপনারা কি ক্লাসে 2-3 জন আছেন নাকি 25 জন আছেন? ইসমে أنا আনা বাংলাদেশি। اسمي عبد الله أنا بنغلاديشي আচ্ছা, ইসমে আরিফ আনা বাংলাদেশি যারা বলে তারা 2-3 বার বলে, যারা বলে না তারা একবার বলে না। আচ্ছা, ইসমি হামজা আনা তুরস ওয়ান আনা তুর্কি ইসমি লুৎফি আনা ফরান্সি। আমি আপনার নিজেরটা বলতে বলছি, আপনার অন্যটা বলতে বলিনি। জি, তারপরে আমি আরেকটা প্রশ্ন করতেছি, মিনাইনান্ত, এখন এটা উত্তর দেন। আনা মিন বাংলাদেশ أنا من من بنغلاديش بنغلاديش আচ্ছা, ওকে, আমরা তাদরিবুস সালেস أنا যাব, من practice বাংলাদেশ। number 3 practice আনা number মিন 3 বাংলাদেশ আচ্ছা, ওকে, tamam। আপনারা একসাথে সবাই কেন বলেন? একজন একজন করে বলেন। ঠিক আছে, সমস্যা নেই। আনা মিন মূল কথা বাংলাদেশি। হচ্ছে এখানে জড়তা কাটছে কিনা মুখের, আমার শোনাটা দূর মূল বিষয় না, মূল বিষয়টা সঠিক হচ্ছে কিনা এবং সে মুখ খুলতেছে কিনা। জি, আমরা 3 নম্বরে যাচ্ছি। সবাই মাইক্রোফোন অফ রাখেন, বা অফ না রাখলে আনা মিন আনা মিন নয়েজ। বাংলাদেশি। আনামিন বাংলাদেশি হইলো কিছু? আনা বাংলাদেশি, আনামিন বাংলাদেশি হয় না, আনামিন বাংলাদেশ হয়। আচ্ছা, আমরা 3 নম্বর তাদরিবে যাচ্ছি। আনা মিন বাংলাদেশ জি,
আর তাদরিবুস সালিস, তৃতীয় নম্বর প্র্যাকটিস বা 3 নম্বর অনুশীলন বা তাদরিব, যা বলেন কোনো সমস্যা নেই। সিল বাইনা জুমলাতাইনি, দুটো জুমলার মধ্যে, দুটি বাক্যের মধ্যে মিলাও। সিল মানে মিলাও। মুনাসিবাতিন, উপযুক্ত, উপযুক্ত দুটো বাক্যের মধ্যে মিলাও। ফিল কাইমাতাইনি, কাইমা মানে দুটি চার্ট, দুটি গ্রুপের মধ্যে। কাইমার মানে মাজমুআতাইনি, কাইমার অর্থ যদি আরবি টু আরবি করেন তাহলে মাজমুআতাইনি, দুটি গ্রুপের মধ্যে। এখন এই বলতেছি কি এক অবস্থা আল্লাহ। কাইমাতাইনি অর্থাৎ মাজমুআতাইনি, মাজমুআতাইনি যদি বলেন তাও হবে। আর যদি বলেন যে বাংলায় বলেন দুই বক্সের মধ্যে, দুই চার্টের ভিতরে বা দুই দলের ভিতরে, দুই গ্রুপের ভিতরে থেকে দুইটা জুমলার মধ্যে মিলাও। তালিয়াতাইনি, তালিয়াতে মানে যেটা নিচে আসছে সেরকম দুটা মাজমুয়া বা গ্রুপ থেকে দুটো বাক্যকে মিলাও। আচ্ছা, আমরা এখন আমি ডান সাইড বলবো, আপনারা সবাই বাম সাইড থেকে একটা বলবেন। আমি একবার পড়ে দিচ্ছি সবগুলো যাতে আপনারা বুঝতে সহজ হয়। জি উস্তাদ জি, হিডিং এর বাংলাটা আবার একটু বলে দিন। সিল বাইনাল জুমলাতাইনিল মুনাসিবাতাইনি ফিল কাইমাতাইনি তালিয়াতাইনি। নিম্নলিখিত, আমরা শেষ দিক থেকে যদি বাংলা শুরু করি, নিম্নলিখিত দুটি গ্রুপ বা দুটি চার্ট থেকে উপযুক্ত দুটি জুমলার মধ্যে উপযুক্ত দুটি বাক্যের মধ্যে মিল করুন। আচ্ছা, আমি একবার মিল করে বা একবার বলে দিচ্ছি সবগুলো, তারপরে আপনারা বলবেন। কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ বিখাইর। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আপনারা এখন শুনেন, তারপরে আমি জিজ্ঞেস করব। তাশাররাফতু বিলিকাইক ওয়া আনা আইদান ইলাল লিকা মা আসসালামা মাসমুক ইসমি জায়েদ। জি, আমি এখন ডান সাইড বলবো, আপনারা বাম সাইড বলবেন, সবাই সস্বরে উচ্চ স্বরে। কাইফা হালুক, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। কাইফা হালুক, আলহামদুলিল্লাহ বিখাইর, আলহামদুলিল্লাহ বিখাইর, আলহামদুলিল্লাহ বিখাইর। আলহামদুলিল্লাহ এখানে যেটা আনা দেয়া বিখাইর। থাকবে কোনোটাই ভুল না, দুইটাই সঠিক। আলহামদুলিল্লাহ বিখাইর, আনা বিখাইর, সবই সঠিক। কিন্তু এখানে যেটা দেওয়া আছে ওটা বললে আমাদের জন্য সহজ হবে। আরেকজন যদি বলে না বুঝে যে তারটা ভুল হয়েছে কিনা, তারটাও সঠিক, সে ভুল বুঝবে যে আরেকজন এভাবে বললে কেন, তাহলে আমারটা কি ভুল কিনা। না, দুটোটাই সঠিক, যেভাবে দেয়া আছে সেভাবে আমরা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাশাররাফতু বিলিকাইক ওয়া আনা আইদান ইলাল লিকা আনা আইদু মা আসসালাম। মা আসসালাম। মাসমুক মা আসসালাম। বিসমিল্লাহ। আসিফ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম ফি মাহারাতিকুম ওয়া ফি نحن الآن في حوار ثاني، يعني dialogue 2, dialogue number 2. حوار ثاني, حوار মানে dialogue আর ثاني মানে 2 বা সেকেন্ড, সরি ثاني মানে 2 এখানে না বলে সেকেন্ড বলাই ভালো। حوار মানে dialogue বা কথোপকথন, ثاني মানে 2 দ্বিতীয় কথোপকথন বা 2 নম্বর dialogue। আচ্ছা, যারা হাত তুলেন, এখন হাত তোলার কি কারণ তা তো বুঝি না আমি। নাইম ইসলাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? নাহলে হাত নামান। আচ্ছা, আরেকটা কথা বলি এই হেওয়ারটা শুরু করার আগে। সেটা কি, সেটা হচ্ছে আমি যে বাংলা বলতেছি, অর্থাৎ বাংলায় যে আপনাদের সাথে কথা বলতেছি, এই বাংলার আমার বাক্যগুলো যদি গ্রামাটিক্যালের সাথে মিলান তাহলে অনেক ভুল হয় কি হয় না? বাংলা গ্রামারের অনুযায়ী বাংলা কথাগুলো, আরবি না, আমি আরবির কথা জিজ্ঞেস করতেছি না। আমার কথার প্রশ্ন কি বুঝছেন? আমি যে আপনাদেরকে এই যে বুঝছেন বলতেছি, আমার কথা কি বুঝছেন? এই যে বাংলাটা বলছি, এটা কি গ্রামার অনুযায়ী 100% সঠিক না কিছু এদিক সেদিক হতে পারে? এদিক সেদিক হতে পারে। এদিক সেদিক হতে পারে। এদিক সেদিক হতে পারে। আচ্ছা, তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? জি জি, বুঝতেছি। বুঝতেছেন। ভাষার মূল উদ্দেশ্য কি? জি, জি। ভাষা বোঝা এবং বোঝানো। আপনি যেটা আরেকজনেরটা জি। শুনে বুঝতে পারতেছেন তার উদ্দেশ্য কি, আর আপনার কথা শুনে আরেকজন বুঝতে পারতেছে, এটাই ভাষার মূল উদ্দেশ্য। তাহলে আমরা সেই জায়গা থেকে আরেকটা আরবিতে আরেকটা জিনিস যেতে পারি যে ভাষার কোথাও আমি বলতে গিয়ে
এই হেজিটেশনের ভোগার দরকার নাই যে জের হবে না জবর হবে কাসরা হবে না ফাতা হবে না দম হবে কি হবে এটা আমার দেখার দরকার নাই, আমি বলবো এটাই আমার দরকার। বললে আমি একদিন শুদ্ধ করতে পারবো, আমি যদি নাই বলি তাহলে শুদ্ধ কিভাবে করবো? আমার শুদ্ধ করার প্রশ্নই আসে না। আমি যদি নাই বলি তখন ওই তালগোল মিলিয়ে একটা খিচুড়ি বানাবো, জগা খিচুড়ি বানানোর দরকার নেই। এখন প্রথমে যেটা আমি আজকে শুদ্ধ হবে না সমস্যা নাই, 2 দিন পরে যে শুদ্ধ হবে না এটা কি বলছে 2 দিন পরে শুদ্ধ হবে, এই জন্য শুদ্ধ হয় না এই জন্য মুখ বন্ধ করে রাখবো, এটা একদম পুরোপুরি ভুল। শুদ্ধ করব বা শুদ্ধ করার চেষ্টা করব, যেমন বাংলা ভাষা আমরা শুদ্ধভাবে কথা বলতে চেষ্টা করি। আমার বাড়ি বরিশাল, আরেকজনের বাড়ি নোয়াখালী, আরেকজনের বাড়ি চিটাগাং, সে তার ভাষায় কথা বলে স্বাভাবিক, কিন্তু যখন আমরা ঢাকায় একটা ভার্সিটিতে পড়ি বা ঢাকায় একটা প্রতিষ্ঠানে পড়ি তখন আমরা চেষ্টা করি যে বাংলা ভাষা শুদ্ধভাবে কথা বলার, শুদ্ধভাবে শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করি স্বাভাবিক। তো সেভাবে আমরা শুদ্ধভাবে বলার চেষ্টা করবো, এর মানে এই না যে আমি শুদ্ধ না বলতে পারলে কথা বলবো না। কথা বলার চালিয়ে যেতে হবে এবং যখন শুদ্ধ বলার প্রয়োজন হবে তখন আমি শুদ্ধ বলতে থাকবো, বা শুদ্ধ বলার সবসময় চেষ্টা করো, বাকি না পারলে কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে আরেকজনকে বুঝতে পারাতে পারতেছি কিনা। এই জিনিসটার কারণে অনেকে ভাষা কায়দা কানুন জানে না, উচ্চারণ জানে, অনেক কিছু কিন্তু মুখ খুলতে পারে না। আমাদের বাংলাদেশের হুজুরদের যদি বলেন যে হুজুর আপনি বুখারী শরীফ পৃষ্ঠা সে পৃষ্ঠা 1 মিনিটে 3 পৃষ্ঠা পড়েন, কোনো সমস্যা নেই, করতে পারবে। তারা যদি বলেন আমার সাথে দাঁড়ান 2 মিনিট কথা বলেন আরবিতে, বোম মারবেন, একটা কথা বলবেন, মুখ থেকে বের হবে না। যে সমস্যা হচ্ছে এটাই, যারা আগে গ্রামার দেখে আগে ভাষা দেখে না, আগে ভাষা তারপরে গ্রামার। আমি কথা বলবো সেটা আমি বুঝাবো, সেটা যদি ভুল, আমার শব্দ ভুল হোক সমস্যা কি, আমি জেরের জায়গায় জবর দেই কিন্তু আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, সে আমার কথাটা বুঝতে পারতেছে কিনা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য জের আর জবর দেওয়া না, এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কথাটা আরেকজনকে বোঝানো। আচ্ছা, আমরা সেজন্য কেউ যদি কোথাও আমি সামান্য ভুল ধরতেছি না, আরেকজন মনে করবেন যে তার কি ভুল হচ্ছে না, না তার ভুল হচ্ছে, আমি ধরতেছি না এজন্য যে তাকে যদি এখন আমি ভুলটা ধরি তাহলে সে সামনে আগাতে পারবে না, সে মনে করবে যে আমার ভাষার মধ্যে অনেক ভুল আছে, আমি কথা বলাই বন্ধ করে দিই, আমি ভাষাটা প্র্যাকটিস করাই বন্ধ করি না। এই জন্য আমি অনেক সময় ভুল ধরবো না, এজন্য এটা মনে করবেন না যে ভাই ভুল ধরতেছে কেন, এটা তো ভুল হচ্ছে। ভুলের জায়গায় সঠিকের জায়গায়, না ধরার জায়গায়। আচ্ছা, সামনে আসবো আমরা। আল হিওয়ারু সানি, এই হিওয়ারটা 2 নম্বর হিওয়ার বা 2 নম্বর ডায়লগ। 2 নম্বর ডায়লগটা কাদের জন্য? বেসিক্যালি মেয়েদের জন্য। মেয়েরা কথাবার্তা কি বলবে তাদের পার্থক্য কি সেটা দেখাবে আমাদের এখানে। আমি একবার বলে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কোনো পার্থক্য নেই, 2 জন ব্যক্তি কথা বলবে, একজনের নাম হচ্ছে ফাতিমা, একজনের নাম হচ্ছে মারিয়াম। ফাতিমা বলতেছে সাবাহাল খায়ের, শুভ সকাল। সাবাহান নূর, শুভ সকাল। এটার দুটার অর্থ শুভ সকাল কিভাবে এবার একটু ব্যাখ্যা করা দরকার। যার নয়েজ আসতেছে ভাই একটু মাইক্রোফোন অফ রাখেন, না হলে আমাকে বলতে হবে যে আপনার কার নয়েজ আসতেছে। এখন নয়েজ আসতেছে না, আবার শুরু হয়েছে। নাইম ভাই আপনি মাইক্রোফোন অফ রাখেন। সাবা মানে সকাল হলো, সাবাহাল খায়ের বা সকাল। সাবা মানে সকাল, আমরা সবাই জানি। খায়ের মানে ভালো, খায়রুন মানে একটু আগে বললাম বিখায়ের, আমরা ভালো আছি। খায়ের মানে ভালো, তাহলে ভালোর সকাল, এটার মূল অর্থ হচ্ছে সাবাহুল খায়ের, ভালোর সকাল। তো সেটা তো আর বাংলা স্বাভাবিকভাবে প্রচলিত, বাংলা কি শুভ সকাল, শুভ সকাল। সেটাকে এখন আবার আরেকটা সাবাহান নূর, আলোর সকাল। আলোর সকাল মানে কি? আলো মানে কি? একটা ভালোর ভালোর একটা আলামত, ভালোর একটা চিহ্ন, সেটাকে বলা হচ্ছে ভালোর সকাল। তাহলে সেটাকে বা আলোর সকাল, সরি আলোর সকাল বলা হচ্ছে। আলোর সকালটাকে কি বলবো? শুভ সকাল। দ্যাটস না শুভ সকাল। আচ্ছা, কাইফা হালুক, আপনার কাইফা হালুক কা ছিল আমাদের আগের হেওয়ারে, আর এখন মেয়েদের জন্য আসবে কাইফা হালুকি। তো এটাকে আমরা কি কা কোনোটাই বলবো না, বলবো কাইফা হালুক। শেষে যদি কেউ পারেন যে সাকিন করার পরে জেরের ভাব আনবেন তাহলে বেস্ট, আর না হয় সাকিন। কথা বুঝতে পারছেন? সাকিন করব, সাকিন করার পরে যদি কাইফা হালুকি একটু জেরের ভাব আনবেন, জের বলবেন না, পুরো জেরের ভাব, যে এটা যে কি বলতেছেন সেটা যদি বোঝা যায় ভালো, আর না হয় সাকিন। কাইফা হালুক ওস্তাদি লেখার সময় তো অবশ্যই লিখতে হবে, তাই না? লেখা শেখা যে যাব কিছুই দিতে হয় না আরবিতে, আরবিতে শুধু আচ্ছা, ঠিক আছে। আনা বিখাইরিন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, এখানে যদি উল্টাভাবে একটু ঘুরে নেন অর্থটা তাহলে হবে আল্লাহর প্রশংসায় আমি ভালো আছি। কাইফা হালুক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর প্রশংসা। এটাকে এভাবে না বলে আল্লাহর প্রশংসা আমি ভালো আছি। আচ্ছা,
ওয়া আন্ত আর আপনি, আনা বিখাইরিন আইদা, আমিও ভালো আছি। আচ্ছা, মিন আইনা আনতি ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি কোথা থেকে এসেছো, আর তুমি কোথা থেকে জয়েন করেছো। এটাকে যদি এই যে অনলাইন ক্লাসে যদি জিজ্ঞেস করে মিশরি বা সৌদি একজন এর সাথে আপনি পড়তেছেন, তো সে আপনি জিজ্ঞেস করতে পারেন মিন আইনা আনতি ইয়া ফাতিমা। যেমন আপনি একজন মেয়ে, আপনার নাম ফাতিমা, একজন সৌদি টিচার বা একজন মিশরি টিচার আপনাকে জিজ্ঞেস করতেছেন মিন আইনা আনতি ইয়া ফাতিমা, ফাতিমা তুমি কোথা থেকে জয়েন করছো বা তুমি কোথা থেকে, তখন আপনি বলবেন আনা মিন ইন্দোনেশিয়া বা আমি মিন বাংলাদেশ, যেটা বলেন যে দেশ থেকে থাকবেন সে দেশ। আনা মিন ইন্দোনেশিয়া, আমি ইন্দোনেশিয়া থেকে। ওয়া আন্ত আর আপনি কোথা থেকে, আনা মিন মালয়েশিয়া, আমি মালয়েশিয়া থেকে। একটু লক্ষ্য করেন, আগে ছিল ইন্দোনেশি ইউন, ইয়ার উপরে তাসদিদ ছিল এবং পেশ ছিল, আর এখন আসছে ইয়ার পরে আলিফ। তাহলে দেশ লেখার ক্ষেত্রে এইভাবে লেখা হয়, দেশ লেখার ক্ষেত্রে শেষে আলিফ দিয়ে লেখা হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেগুলো শেষে ইয়া থাকে এগুলাকে এভাবে লেখা হয় তুর্কিয়া। আর যখন নিজবাদি আসে অর্থাৎ জাতীয়তা বোঝায় তখন ইয়ার সাথে তাসদিদ আসে, সেটাকে আমরা সুকুন হিসেবে করি। আচ্ছা, আইনা তাসকুনিন, তুমি কোথায় বাস করো। আসকুনু ফি কুয়ালালামপুর, এখানে লেখা আছে কুয়ালালামপুর, এটাকে আরবিতে কুয়ালালামপুর লেখা আছে। এটা উচ্চারণ যেই দেশ যেভাবে উচ্চারিত হয় সেই দেশকে সেভাবে উচ্চারিত করব, লেখার সিস্টেম যত ভিন্নই থাকুক না কেন। আসকুনু ফি কুয়ালালামপুর। ওয়া আন্ত আর আপনি কোথা থেকে, আপনি কোথায় থাকেন, সরি ওয়া আন্ত মানে এই আন্তের উদ্দেশ্য যাবে আইনা তাসকুনু, সরি আইনা তাসকুনিন, এই যে উপরে যেটা প্রশ্ন গেছে সেই প্রশ্নটাই আবার করা হচ্ছে রিপিট। আর আর আপনি আসকুনু ফি জাকার্তা, আমি জাকার্তা থাকি, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সেটা আহলান সাহলান, স্বাগতম স্বাগতম, আহলান বিক, আপনাকেও স্বাগতম। বিগ মানে আপনাকে, আহলান স্বাগতম, আর বিগ মানে আপনাকে, কা মানে আপনাকে। আচ্ছা, আনা মাসুরাতুন বিলিকাইক, আমি আপনার সাথে দেখা করে খুবই খুশি, খুবই আনন্দিত। এটাকে যদি আপনি আরবিতে তরজমা করতে চান তাহলে আরেকটা বলতে পারেন আনা সাঈদাতুন বিলিকাইক, আমি আপনার সাথে দেখা করে অনেক আনন্দিত, বা মাসরুরাতুন সাঈদাতুন একই অর্থ। আচ্ছা, ওয়া আনা মাসরুরাতুন আইদান, আর আমিও অনেক খুশি, আমিও খুশি, অনেক খুশি নাই, অনেক নাই, এটা ভুল বলছি। ওয়া আনা মাসরুরাতুন আইদান, আর যদি জিদ্দান থাকে, জিদ্দানটা কেমন, আমিও অনেক খুশি, তাহলে এভাবে হবে ওয়া আনা মাসরুরাতুন জিদ্দান, আমি অনেক খুশি, এটা হচ্ছে জিদ্দানের অর্থ, অনেকের অর্থ। আবার যদি আমিও অনেক খুশি তাহলে ওয়া আনা মাসরুরাতুন জিদ্দান ওয়া আনা মাসরুরাতুন জিদ্দান আইদা, মাসরুরাতুন জিদ্দান আইদা, তখন আয়দনটা শেষে আসবে। জি, আয়দনটা সবসময় শেষে থাকবে, আসবে না, থাকবে। ইলাল লিকাইক, আবার দেখা হবে বা আবার দেখা পর্যন্ত, ইলা মানে পর্যন্ত, লিকাইক দেখা করা, দেখা সাক্ষাৎ হওয়া, ইলাল লিকা আবার দেখা পর্যন্ত। এখন সেটাকে আমরা সেটাকে সেভাবে না বলি, স্বাভাবিকভাবে বাংলা যেটা চলিত আছে সেটা বলি যে আবার দেখা হবে, ইলাল লিকাইক ফি আমানিল্লাহ। এই ফি আমানিল্লাহ আল্লাহর আমানতে থাকুক, আল্লাহর নিরাপত্তায় আল্লাহ রাখুক। এটার মূল বাক্য ছিল কি আল্লাহুম্মা ইয়াজআলাকা ফি আমানিহি। মূল বাক্য যদি বোঝেন তাহলে অর্থটা বুঝতে সহজ হবে, যে আল্লাহ আপনাকে আল্লাহর নিরাপত্তার চাদরে আবৃত করে নিক, বা আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন। সেটাকে আমরা সেই বাংলা অর্থ দরকার নেই, ফি আমানিল্লাহ আমরা বাংলায় বুঝে যাই, এটা ফি আমানিল্লাহ শেষ। আচ্ছা, এখন আমি বাংলা বলবো, প্রত্যেকটা বাক্য আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, তারপরে আগেরটা যেভাবে শেষ করছি এটাও সেভাবে করব। আচ্ছা, আসসালামু আলাইকুম, এটার বাংলা ওয়ালাইকুম আসসালাম, এটার কিছু দরকার নাই। সাবাহুল খায়ের থেকে, সাবাহুল খায়ের সবাই, শুভ সকাল, সকাল, সাবাহুন নূর, শুভ সকাল, শুভ সকাল, কাইফা হালুক, আলোর সকাল, আমি যেটা বলে দিছি আমরা যেভাবে বলবো, আমি আপনাদের শব্দ শব্দ বলে তারপর আমরা কোনটা বলবো সেটাও বলে দিই। যেটা আমি সর্বশেষ যেটা বলবো যে আমরা এটা বলবো সেটা বলবেন। যেমন আলো সকাল, ভালো সকাল, এটা বলবো না, বলবো শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। জি। কাইফা হালুক, কেমন আছো? শুভ সকাল, কেমন আছেন? কেমন আছো? আচ্ছা, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, এটা আমাদের ছোট বড় দেখে যাদের সাথে যেভাবে বলা যায় সেটা। আচ্ছা, মূল অর্থ একই, শুধু রেসপেক্টের জন্য বাংলায় বিভিন্ন শব্দ আছে, সেটা আরবিতে ভাবে নাই।
বা অন্য ভাষায়ও নাই, ইংরেজিতেও নাই। ইংরেজিতেও ইউ, আর আরবিতেও আনতা, আর বাংলা যে তুমি, আপনি, তুই অনেকগুলো আছে, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, কইছিলাম আমরা কাইফা হালুকা ছিল। আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ, ওয়া আন্ত? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আপনি তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? আনা বিখাইরিন আইদান। আমিও ভালো আছি। এবং আমিও এবং ভালো আমিও আছি। ভালো আছি। আরো ভালো আছে। আমিও ভালো আছি। মিন আইনা আনতি ইয়া ফাতিমা? ফাতেমা, তুমি কোথায় কোথা ফাতেমা, থেকে তুমি ইয়া কোথায় ফাতিমা। থেকে এসেছো? করতে দেখেছো? এখানে মূল শব্দ শব্দ অর্থ করলে মূল অর্থ হচ্ছে ফাতিমা তুমি কোথা থেকে এসেছো, গেছো, এরকম কিছু নাই। ফাতিমা তুমি কোথা থেকে। এখন একজন মানুষ, আপনি আসছেন, আপনার সাথে মাতরে বা তয়রতে দেখা হচ্ছে, বা বিমানে বা বিমানবন্দরে যেখানে হোক সেখানে দেখা হচ্ছে, তখন কি হয়? তুমি কোথা থেকে, অর্থাৎ তুমি কোথা থেকে আসছো। আবার এই যে ক্লাসে জয়েন করছেন, তখন আমি যদি বলি যে তুমি কোথা থেকে, মানে কোথা থেকে জয়েন করেছো, তুমি কোথা থেকে এসেছো, এটাই যে সবসময় হবে এরকম না, তুমি কোথা থেকে। মিনাই না আনতে, এটার অর্থ যখন যেটা আসবে তখন সেটার সাথে আমরা মিলিয়ে পড়বো। আচ্ছা, এখন বলবো আমরা বাংলাদেশ থেকে এসেছি, বা এটা বা ইন্দোনেশিয়ান থেকে এসেছি। এটা মিনাই না আনতি ইয়া ফাতিমা, বাংলা বল। ফাতেমা ও তুমি ফাতেমা, কোথা থেকে? তুমি কোথা থেকে? আনা মিন ইন্দোনেশিয়া, ওয়া আন্ত? আমি তুমি আমি আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি, এবং তুমি? আমি ইন্দোনেশিয়া থেকে, আর তুমি? আচ্ছা, আনা মিন মালয়েশিয়া। আমি আমি মালয়েশিয়া। আমি মালয়েশিয়া থেকে এসেছি। মালয়েশিয়া থেকে এসেছি, বা আমি মালয়েশিয়ান থেকে। আচ্ছা, আইনা তাসকুনিন? তুমি কোথায় থাকো? তুমি কোথায় বাস করো? কোথায় বাস করো? থাকো, বাস করো, এক কথা, কোনো সমস্যা নেই। আসকুনু ফি কুয়ালালামপুর, ওয়া আন্ত? সরি, ওয়া আন্ত? এবং আমি তুমি কুয়ালালামপুরে বাস করি, এবং তুমি? আমি কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। আসকুনু ফি কুয়ালালামপুর, ওয়া আন্ত? আমি কুয়ালালামপুর করি। তুমি কুয়ালালামপুরে বাস করি, এবং তুমি? কুয়ালালামপুর থেকে এসেছি। তুমি কোথা থেকে এসেছো? আসকুনু ফি জাকার্তা। আমি আমি জাকার্তা। আমি জাকার্তা ঢাকাতে বাস করি। আহলান ওয়া সাহলান। তোমাকে স্বাগতম। স্বাগতম, স্বাগত। স্বাগতম। আচ্ছা, ওয়েলকাম, ওয়েলকাম, প্লিজ। তোমাকে স্বাগতম হবে না সুস্বাগতম হবে শুধু? এই যে বিলে কয়েক যখন থাকবে, সরি, বিলে কয়েক না, আহলান বিক, তোমাকে স্বাগতম। এই যে বিক যখন থাকবে তখন হবে তোমাকে স্বাগতম, আর না হয় হবে স্বাগতম বা আহলান সাহলান, দুটো শব্দ আসছে, যেটাকে বাংলাদেশ দুটো করতে চান তাহলে সুস্বাগতম হতে পারে, কোনো সমস্যা নাই। বাকি আহলান সাহলান, এটাকে স্বাগতম স্বাগতম হলে হবে, সুস্বাগতম হলে হবে, কোনো সমস্যা নেই। যখন বিক থাকবে তখন হচ্ছে তোমাকে স্বাগতম, কাব মানে তোমাকে। ওকে, আচ্ছা, আহলান ওয়া সাহলান। তোমাকে স্বাগতম। আচ্ছা, তোমাকে আহলান বিক, আনা মাসুরাতুন বিলিকাইক। তোমাকে স্বাগতম। তোমাকে স্বাগতম। আনন্দিত। তোমার সাক্ষাতে বা তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আচ্ছা, ওয়া আনা মাসুরাতুন আইদান ইলাল লিকা। আর আমি এবং তোমার আমিও আনন্দিত। তোমার সাথে সাক্ষাৎ করে আনন্দিত। তোমার সাথে ইলাল লিকা মানে কি? আমিও তোমার সাক্ষাৎ করে আবার দেখা হবে। আবার দেখা হবে। গুড বাই, গুড বাই, সি ইউ টুমরো, গুড বাই। এটা বলে। আচ্ছা, ওকে, ইলাল লিকা, আবার দেখা হবে। আচ্ছা, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, এটা কোনো বাংলা করতে হবে না। এখন আমাদের যে ফি আমানিল্লাহ, আল্লাহর ইমানে, আল্লাহর ইবাদতে থাকো। লা, লা, লা। আমান মানে নিরাপত্তা। এই যে আমরা যে সিকিউরিটি বলি, সিকিউরিটি আরবি কি? আমান। সিকিউরিটি পুলিশ, শুরতাতুল আমানিয়া, সিকিউরিটি পুলিশ। আচ্ছা, সেখান থেকে এটা হচ্ছে আমান মানে নিরাপত্তা। এর মানে আল্লাহর কি আমানে বলছেন একজন ভাই, আল্লাহর নিরাপত্তা, আল্লাহর নিরাপত্তা, বা আল্লাহ আপনাকে তার নিরাপত্তার চাদরে আবৃত করুক, এটা হচ্ছে মূল অর্থ। এটার অনেক বড় বাক্য, সেটাকে শর্ট ফর্মে বলা হয় ফি আমানিল্লাহ, শেষ হচ্ছে না। আমরা এটাকে আরবি টু আরবি বলবো, এটা আমাদের ওই বাংলা করার দরকার নেই। আমাদের একটু নাস্তিকদের সাথে
উল্টাপাল্টা করতে ভালো লাগে। এটা হচ্ছে নাস্তিকরা ফিমানিল্লাহ শুনলে ওদেরকে মনে হয় যে একটা বোম মারছি, তো আমরা একটু বোম মারি দিই, সমস্যা কি? ফিয়ামানিল্লাহ বলি। ওরা সালাম শুনলেও মনে হয় যে ওদের গায়ে জ্বলে। বোম মারলে যেরকম মানুষ উড়ে যায়, ওদেরকে এরকম আরবি শব্দ শুনলে ওদেরকে জ্বলে। কিন্তু থ্যাংক ইউ বললে, প্লিজ বললে আর ওদের গা জ্বলে না। হাই হ্যালো বললে আর ওদের গা জ্বলে না। গা জ্বলে শুধু আরবির ক্ষেত্রে। আমাদের বাংলা ভাষা যদি সংরক্ষণের জন্যই অন্য ভাষা ব্যবহার না করি, আমরা বাংলা ভাষা ব্যবহারের জন্য, বাংলা ভাষা ধরে রাখার জন্য যেহেতু অন্য ভাষা যদি ব্যবহার না করি, তাহলে প্লিজ বাদ দেন, হাই হ্যালো বাদ দেন। আপনি বাংলায় বলেন সুপ্রভাত, বাংলায় বলেন সুস্বাগতম, এগুলো বলেন। তা তো বলেন না, আপনি তো এসে ক্লাসে ওয়েলকাম বলেন, হাই হ্যালো বলেন। তাহলে আপনি সালাম দিতে কি সমস্যা? অর্থাৎ তার সমস্যাটা ভাষায় না, তাই সে ভাষা সংরক্ষণ করতে যাচ্ছে না, সে ইসলামকে অ্যাটাক করতে যাচ্ছে বা ইসলামের ভাষাটাকে বাংলাদেশ থেকে মুছে দিতে যাচ্ছে। কিন্তু আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনা করে, আল্লাহ যেটা চায় সেটাই হবে। যেমন কিছুদিন আগে দেখছেন কোক নিয়ে ভিডিও ওরা বানিয়েছে বা অ্যাড বানিয়েছে, আল্লাহ চাইছে ভিন্নটা, ওরা চাইছে যে ওদের মার্কেটটা পাক, আর আল্লাহ চাইছে ভিন্নটা, যে একটা ভিডিও আসবে, সেই ভিডিও বিপরীতে মানুষ যেটুকু স্মৃতি থেকে মুছে ফেলছিল যে কোক খাওয়া যাবে, গরম আসছে একটু খাইটাই মুখ তুমুখ, এগুলো যেহেতু মানুষ একটু একটু ধরছিল, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি, তো ওদের দিয়ে ওদেরকে মারছে, ওদেরকে দিয়ে একটা করা হয়েছে, অ্যাড বানানো হয়েছে। আল্লাহর এটা তো সবকিছু আল্লাহর কাছে লিখিত, তাকদীরে লিখিত। তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। কদরের উপরে, তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস রাখি। তো এটা আল্লাহরই একটা পদ্ধতি বা সিস্টেম, যে ওরা একটা অ্যাড বানাবে, সেটার পরিবর্তে এমন ভাবে মুসলমানরা জেগে যাবে যে যতটুকু ভুলে গেছিল, দু একজন একটু কোকটো খাওয়া শুরু করছে, সেটা বাদ হয়ে যাবে। আচ্ছা, ওকে। অনেক বয়ান ওয়াজ নসিহত থাকে, কারো বিরক্ত লাগলে আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে, যে আপনার নাম উল্লেখ করো, সেটার বিরুদ্ধে আপনারা হরতাল ডাকতে পারেন বা প্রতিবাদ করতে পারেন, আবার নাম উল্লেখ না করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যে কোনো জায়গায় আমাদেরকে সংশোধন করলে আমরা সেটা মেনে নিব। আচ্ছা, ওকে। যেখানে ছিলাম, কইছিলাম, বাংলা হয়ে গেছে আমাদের, তাই না? এখন আমাদের দুইজন মেয়ে লাগবে, যেহেতু এটা মেয়েদের সংলাপ, দুইজন মেয়ে দেখবো, দিয়ে শুরু করবো, তারপর ছেলেদেরকে দিয়ে বলাবো। দুইজন মেয়ে হাত তুলেন দ্রুত, বা দুইজন মহিলা। বোন মেঘা আক্তার এবং মারিয়ম। বোন কামরুন নাহার, পারবেন আপনি সুন্দরভাবে বলতে? পারবেন ইনশাআল্লাহ। জি পারবো। আচ্ছা, পারলে তাহলে বোন মেঘা আক্তার না, এবার বোন কামরুন নাহার আর বোন মরিয়ম। বোন কামরুন নাহার আপনি হচ্ছেন ফাতিমা, আর বোন মারিয়ম আপনি হচ্ছেন মারিয়ম। ওকে, পড়েন, তাফাদ্দাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুহু বলছিলাম আমি নাকি তুহু বলছিলাম? আমি কি বলি সেটা একটু লক্ষ্য রাখবেন। ওয়াবারাকাতুহু, এখানে সাকিন করছি, আপনারা তুহু বলছেন, তুহু নাই, আচ্ছা, ওয়াবারাকাতুহু। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাহুল খাইর। সাবাহুন নূর। কাইফা হালুকি? আনা বিখাইর আলহামদুলিল্লাহ ওয়া আনতি? আনা বিখাইরিন আইদান। মিন আইনা আনতি ইয়া ফাতিমাতু? আনা মিন নন ভাই, এটা কি আমার দেশ উল্লেখ করবো না না, নাকি যেটা এটা দেয়া যা আছে আছে তাই বলবো? আপনার দেশ উল্লেখ করার জন্য তাদরিব আসবে, তাদরিবে আমরা সেটা করব, যেটা দেয়া আছে সেটাই করব। ও, আনা মিন ইন্দোনেশিয়া ওয়া আন্ত? আনা মিন মালয়েশিয়া। বল কামরুন নাহার, পড়েন। আনা মিন ইন্দোনেশিয়া ওয়া আন্ত? আনা মালয়েশিয়া। আইনা তাসকুনিনা? তাসকুনিন বলবো নাকি? তাসকুনিন, সাকিন, জি। আইনা তাসকুনিন? আচ্ছা, আইনা তাসকুনি? আহ
أسكن في كوالالمبور. আজকে কি জাকার্তা? ও আমি এটা তো ভুলিনি। سهلا. أهلا وسهلا. أنا مسرورة باللقاء. আরিফ ভাই আপনি মাইক্রোফোন অফ রাখেন। জি ভাই। নয়েজ এসে প্রচুর। আফওয়ান ভাই জি পড়েন, যেখানে ছিলেন আপনারা পড়েন। আহলান বিক আনা মাসরুরাতুন বিলিকাইক। এটা আমি বলেছি। এরপরের লাইন এরপরে وأنا مسرورة أيضا إلى اللقاء. ইলাল জি, লিকা, আমানিল্লাহ। ইলাল লিকা না ইলাল লিকা। জি সামনে পড়েন। جي إلى اللقاء. في أمان الله. আচ্ছা রোহন ভাই, এই ফাতেমা পরপর দুইটা এসেছে, হ্যাঁ এটা কি ঠিক আছে? কোনটা? যে ফাতেমা যে আহলান বিক আনা মাসরুরাতুন বিল লিকাই, আবার বলছে ওয়া আনা মাসরুরাতু আইদান ইলাল লিকা, পরপর দেখেন দুইজনই ফাতেমা। এটা টাইপিং মিস্টেক হয়েছে। পরেরটা মনে হয় ওটা মারিয়াম টাইপিং হবে। মিস্টেক, কোনো সমস্যা নাই। এখানে আপনি মারিয়াম দিবেন, এটা ফাতেমা দিবেন। এটা মারিয়াম হবে। এটার জায়গায় তাহলে মারিয়াম হবে আর এর জি নিচে ফাতেমা হবে। আমানিল্লাহ। আচ্ছা আরো দুজন মেয়ে দিয়ে আমরা শেষ করি। দুজন মেয়ে আরো কে কে পড়বেন? ছেলেরা কষ্ট পাওয়ার কিছু নাই, আপনাদের জন্য সময় আসতেছে একটু, যেহেতু মেয়েদের ডায়লগ, এটা যারা মেয়েরা আছে তারা যাতে আয়ত্ত ভালোভাবে করে নিতে পারে, এজন্য মেয়েদের দিয়ে শুরু করা। ঠিক, বনমেঘা আক্তার আর একজন আছেন আশালতা, আপনারা দুজন পড়েন। বনমেঘা আক্তার এইবার মারিয়ম, আর আশালতা আপনি কি বলে ফাতেমা। শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই মেঘা আক্তার কোথায়? শুনতে পেয়েছেন? বনমেঘা আক্তার আছেন মাইক্রোফোনের কাছে? আমরা আপনাকে শুনতেছি না। আপনার মাইক্রোফোন অফ। বনমেঘা আক্তারের মাইক্রোফোন অফ, যদি কাছে থাকেন তাহলে বলেন। অন্য কোনো মেয়ে আছেন বলার মতো, বলতে চাচ্ছেন এরকম অন্য কোনো মেয়ে থাকলে বলেন, বা মহিলা থাকলে বলেন, কোনো সমস্যা নেই। মেয়েদের সাথে মেয়েদের দেয়াই মানে। বনমেঘা আক্তার হয়তো বা মাইক্রোফোনের কাছে নাই। আচ্ছা বন কামরুন নাহার আপনি পড়েন তো। আপনি আগের বার ছিলেন কি বন কামরুন নাহার? ফাতেমা ছিলাম। কাতে আসলেন, তাহলে এবার আপনি মরিয়ম। জি পড়েন। বন আশালতা আপনি শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাহুল খাইর। সাবাহুন নূর। কাইফা হালুক? আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ ওয়া আন। আনা বিখাইরি আইদা। আনা বিখাইরিন আইদা, খয়রিতে থামার চিহ্ন নাই। খাইরিন আইদা। আনা বিখাইরিন আইদা। আইনা আনতা ইয়া ফাতিমাতু। আনা মিন ইন্দোনেশিয়া। ও আনতা? আনা মিন মালয়েশিয়া। মালয়েশিয়া। আইনা তাসকুনিন? আসমু ফি কুয়ালালামপুর ওয়া আন। আসকুনু ফি জাকারিয়া। জাকার্তা। 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 আহলান আহলান ওয়া সাহলান। আহলান বিকি আনা মাসরুরাতুন বিল্লিকাইক। আমি লাইনটা ওয়া বলে আনা দিচ্ছি, মাসরুর। একটু আমি লাইনটা আবার বলে দিচ্ছি, আমাকে ফলো করবেন আমি যেভাবে বলি। এই ডট যখন আসে এটা মানে দাড়ি,
বাংলায় দাঁড়িয়ে দিলে থেমে যেতে হয়, থেমে দিয়ে আবার বলা শুরু করতে হয়। ও আচ্ছা আচ্ছা। আহলান বিক আনা মাসরুরাতুন বিলিকাইক। আহলান বিক আনা মাসরুরাতুন বিল্লিকাইক। وأنا مسرورة أيضا إلى اللقاء। ফি আমানিল্লাহ। আচ্ছা, ওকে। মেঘা আক্তার কিছু বলতে চাচ্ছিলেন, কি বলছিলেন? মানে আসছি ওস্তাদি, এই জন্য বললাম আচ্ছা, আমি আসছি করবেন নাকি নামাজে। না সমস্যা নেই ওস্তাদি, সমস্যা নেই, পরে পড়বো। সামনে যাই? সামনে যান। জি। এই রোগ কমে যাচ্ছে, এখানে হতাশ হওয়ার কিছু নাই, আর হতাশ না হওয়ার কিছু নাই। এই কথাটা আগে বলি নাই কেন, আর বললে কি হতো, না বললে কি হতো, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আপনারা কোরআন এবং হাদিস এবং ইসলামের ভাষা আরবিকে শিখতে চাচ্ছেন, তো শয়তান আপনার আমার সাথী আছে। স্বাভাবিকভাবে যে আমল বেশি করতে চায় তার সাথে শয়তান ওই পর্যায়ের শয়তান থাকে। যে সারাদিন গান বা নামাজ রোজার দ্বারে কাছেও নাই বা ইসলামের আইনের মধ্যে নাই, তার সাথে দুর্বল শয়তানও দরকার হয় না, সে নিজেই একটা শয়তান হয়ে গেছে, শয়তান কি দরকার হবে। আর যার আমল আকীদা বা নামাজ রোজা একটু বেশি করে, তার সাথে শয়তানটাও শক্তিশালী হয়, যাতে তাকে ফিরিয়ে রাখতে পারে। এই জন্য আপনারা আসছেন কোরআন হাদিস শিখতে বা কোরআন হাদিসের ভাষা আরবি শিখতে, আপনাদের সাথে শয়তানটা একটু শক্তিশালী। শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হয় দৈনন্দিন জীবনও, এবং ইসলামকে জানতে হলে শয়তানের সাথে যুদ্ধ করে, মানতে হলেও শয়তানের সাথে যুদ্ধ করেই মানতে হয়। সেজন্য যারা চলে গেছে তাদের জন্য আমাদের কোনো আফসোস নাই, যারা চলে যাবে তাদের জন্য কোনো আমাদের আফসোস নাই। কারণ ইসলামের দিন ইসলাম বা কোরআন হাদিসের ভাষা আরবি সবাই শিখবে না, তাহলে সবাই জান্নাতে চলে যেত। সবাই যদি ইসলাম মানতো বা জানতো বা জানতে চাইতো, তাহলে সবাই জান্নাতে চলে যেত, তাহলে জাহান্নামের কোনো দরকার হইতো না। জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, ওই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। অর্থাৎ যারা এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে আমি জাহান্নামই বলতেছি না, আমি বলতেছি তাদের সাথে শয়তান একটু বিজয় লাভ করে ফেলছে। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে। আচ্ছা, কইছিলাম তাদরিবুল আউয়াল। তাদরিবাত মানে এটা জমা, তাদরিবুলের জমা, এই যে তাদরিব যেটা, সেটার জমা হচ্ছে তাদরিবাত। আর তাদরিবুল আউয়াল প্রথম প্র্যাকটিস কি? শুধু মেয়েদের দিয়ে পড়ানো হলো, ছেলেদের দিয়ে পড়ানো হলো না। আমি ভুলে গেছি, কথা বলতে গিয়ে এই যে শয়তানের কথা বলতে গিয়ে আমার এই শয়তানে ধরে পড়ছে, ভুলে দিয়েছি। আসি ভাই, আমি পড়বো। আচ্ছা, হাত তুলেন যারা আমি আছি মেয়েরা পড়ে ফেলছেন, হাত নামান, আর অন্যরা হাত তুলেন। হাসিবুর রহমান। আমি হাত তুলেছি আগে ভাই। হাসিবুর রহমান। আমিও বলবো। হাসিবুর রহমান আর ইদ্রিস ভাই, আপনারা দুজন শুনুন। আমি কিন্তু হাসিবুর শুরু রহমান করছি, ভাই, মনে করে দিয়েছি কিন্তু ভাই আমি। ফাতেমা। আচ্ছা, আগে যে আমি তলিবুল কিন্তু মনে আউয়াল করে ছিলেন, দিয়েছি, একটু আমার কথা বলুন। আমি কিন্তু মনে করে দিয়েছি ভাই আমি। আচ্ছা, ওকে, দিব, আপনাকে দিব, সবাইকে দিব, একটু ধৈর্য ধরেন। আব্দুল্লাহ ভাই, আপনি যদি মনে করে দিয়েছেন, আপনাকে আগে দিই, আপনাকে এবং হাসিবুর রহমান ভাই। আগে যে তলিবুল আউয়াল ছিলেন, তলিবুল আউয়াল তলিবুস সানিটা কি? তলিবুল আউয়ালটা হচ্ছে যে আগে কেউ যদি, যেমন এখানে দুইটা চ্যাপ্টার থাকে, দুইটা সিস্টেম থাকে, একজনে সালাম দেয়, একজনে সালাম নেয়। আগের বার যখন বলছিলেন তখন যে সালাম দেওয়ার পার্টে ছিলেন, এইবার সে সালাম লওয়ার পার্টে যাবেন। অর্থাৎ একই জিনিস দুইবার না বলে আপনি একটু ঘুরে যান, যাতে আপনার মুখটা জড়তা মুক্ত হয়ে যায়। জি, এখন হাসিবুর রহমান ভাই, আপনি কি আগে তলিবুল আউয়াল ছিলেন, সালাম দেওয়ার পর্যায়ে ছিলেন নাকি সালাম লওয়ার পর্যায়ে ছিলেন? হাসিব ভাই, আমি লওয়ার পর্যায়ে ছিলাম, তাহলে আমি আগে হবো এবার। এবার দিবেন আপনি। আর আব্দুল্লাহ ভাই, আপনি শুনবেন, আপনি উত্তর দিবেন। জি, শুরু। সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাহুল খাইর। সাবাহুন নূর। كيف حالك؟ أنا بخير والحمد لله، وأنت؟ أنا بخير أيضا. একটু দিচ্ছি, চেষ্টা করি। তারপরে বাক্যটা দেখা যাচ্ছে না। এখানে একটা জিনিস আপনাদের বাক্য শিখিয়ে দিই, এটা হচ্ছে অনুগ্রহপূর্বক বইটি উপরে উঠান। এটার আরবি কি করবেন বলেন তো, আরবিটা বলেন। লাউ সামাহাত। জি। অনুগ্রহপূর্বক বইটি উপরে উঠান, বা ওই যে আমরা উপরে টেনে দিতে বলতেছেন, টেনে দেওয়া দরকার হচ্ছে, এটাকে আরবিতে কিভাবে বলবেন? সেটা হচ্ছে অনুগ্রহপূর্বক, এটার আরবি হচ্ছে লাউ সামাহাত বা লাউ সামাহতা, যদি কেউ জের জবর দিয়ে পড়তে চান শেষে। লাউ সামাহতা
তারফাইল লাউ কিতাব, সামাতা লাউ সামাতা তারফাইল কিতাব। আরো সুন্দরভাবে যদি বলতে চান তাহলে বলতে পারেন লাউ সামাতা হাল ইউমকিন আন তারফাইল কিতাব, এটা কি সম্ভব যে আপনি এই কিতাবটা উপরে উঠাবেন? আদবের তো শেষ নেই, একটা হচ্ছে ভালোর কোনো শেষ নাই, ভালোর পরে ভালো আছে, সেজন্য কয়েকভাবে বলা যায়। একটা হচ্ছে লাউ সামাত তারফাইল ইরফাইল কিতাব, অনুগ্রহপূর্বক কিতাবটা উঠান। একটা হচ্ছে লাউ সামাত হাল ইউমকিন আন তারফাইল কিতাব, এটা কি সম্ভব যে আপনি কিতাবটা একটু উপরে উঠাবেন? জি, যেটা যার কাছে ভালো, কেউ মুখস্থ করতে পারলেও ভালো, শুনে থাকলেও ভালো। এতবার আমরা তাকরার করব বা এতবার আমরা বলবো যে আপনার মুখস্থ অটোমেটিক হয়ে যাবে, এটা নিয়ে প্রেশারে কিছু নেই, মুখস্থ করতে পারলাম না। আচ্ছা পড়েন। هل أنا يمكن بخير أيضا. ترفع الكتاب؟ যে যেটা ছিলেন সেই লাইনে থাকবেন, অন্য জায়গায় ঢুকবেন। أنا بخير أيضا. বিখয়রিন আইদান, من أين أنت يا فاطمة؟ أنا بخير أيضا. من أين أنت يا فاطمة؟ أنا من إندونيسيا وأنت؟ أنا من ماليزيا. أنا من মালয়েশিয়া। ماليزيا. أين تسكنين؟ أسكن في كوالالمبور. وأنت؟ استوفوا. বলেন লাউ সামাত هل ইরফাইল কিতাব, يمكن ترفع الكتاب؟ লাউ সামাত ইরফাইল কিতাব। هل يمكن ترفع الكتاب؟ হাল ইউমকিনের পরে أسكن তারফাইল في কিতাব أسكن في ডাইরেক্ট আসে না, جاكرتا. একটা আন থাকে, তখন আসে হাল ইউমকিন আন তারফাইল কিতাব, আন তারফাইল কিতাব। আচ্ছা, আন যখন আসবে তখন أن ترفع الكتاب. نعم. ফেলে মুদারে শেষে জবর তো সেটা আবার খেয়াল রাখতে হবে। জি করেন। أسكن في جاكرتا. أسكن في كوالالمبور. وأنت؟ أسكن في جاكرتا. করেন। أسكن في جاكرتا. أهلا وسهلا. أهلا بك. أنا مسرورة بلقائك. وأنا مسرورة أيضا إلى لقائك. في أمان الله. আচ্ছা ওকে, জাযাকুল্লাহ খাইরান। আপনারা দুজনে হাত নামান, আর যার মাইক্রোফোন থেকে প্রচুর আওয়াজ আসতেছে সেই মাইক্রোফোন অফ করেন, আর দুজনকে আমরা নিব পড়ার জন্য। আমি আছি জি আরিফ ভাই, আমি আছি ইদ্রিস যারা পড়ে মাহমুদ। ফেলছেন তারা হাত নামান, অন্যরা ইদ্রিস ভাই আর আরিফ ভাই পড়েন। জি, আমার সিস্টেমটা বুঝতে পারছেন কিনা? ইদ্রিস ভাই যদি আগে সালাম দেওয়ার পর্যায়ে থাকেন যখন বলছিলেন, তখন এবার সালাম নিবেন, আর আগে যদি সালাম নেওয়ার পর্যায়ে থাকেন এবার দিবেন। জি শুরু করেন। আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পর বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাবাহাল খাইর। সাবাহান নূর। কাইফা হালুক? আনা বি খাইর ওয়াল হামদুলিল্লাহ। ওয়া আনতি? আনা বি খাইরিন আইদান। মিন আইনা আনতি ইয়া ফাতিমা? আনা মিন ইন্দোনেশিয়া। ওয়া আনত? আনা মিন মালয়েশিয়া। আইনা তাসকুনিন? আসকুনু ফি কুয়ালালামপুর। ওয়া আনতি? আসকুনু ফি জাকার্তা। আহলান ওয়া সাহলান। আহলান বিক। আনা মাসরুরাতুন বিল লিকাইক। ওয়া আনা মাসরুরাতুন আইদান ইলাল লিকাই। ফি আমানিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আপনারা দুজনে হাত নামান, অন্যরা হাত তুলেন কেউ বলতে চাইলে। আচ্ছা, এখন বলতে চান, এটা পড়তে চান, কেউ থাকলে হাত তুলেন দ্রুত। কোন মরিয়ম হাত নামান না কেন? আচ্ছা নামিয়েছে, ওকে। জাযাকুমুল্লাহ খাইরান। একবার বলে ফেললে হাত নামিয়ে ফেলবেন। আর কেউ বলেন নাই নাইম ভাইয়ের সাথে? আচ্ছা নাইম ভাই, আপনি তলিবুল আউয়াল হলে তা শুরু করেন, আর তলিবুল সানি হলে সেটাও বলেন। নাইম ভাই কি বলছেন? মাইক্রোফোন অন রাখেন। আরিফ ভাই মাইক্রোফোন অফ রাখেন।
আরিফ ভাই মাইক্রোফোন অন রাখেন। হ্যাঁ নাইম ভাই, আপনি কি আগের বার সালাম দেওয়ার পর্যায়ে ছিলেন নাকি সালাম লওয়ার পর্যায়ে ছিলেন? বলেন দ্রুত। কথা বলে না কেন? নাইম ভাই, আপনাকে কথা বলতে বলা হচ্ছে। ওস্তাদ জি বলি কি তাহলে সামনে যাই? উনি হাত জাগিয়ে রাখছে, আবার কথা বলতেছে না। কি বলি? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, এই সবাহাল খায়ের সবাহাল নূর এখানে দুই ভাবে সঠিক। সবাহাল খায়ের হায়ের উপরে জবর দিয়েও সঠিক, সবাহুল খায়ের এটাও জবর দিয়ে সঠিক। দুই ভাবে সঠিক। কিভাবে? সবাহাল খায়ের এটা যেভাবে আছে এভাবে সঠিক, কারণ এর পূর্বে কোনো এরাব নাই, এটাকে জবরজের পেশ দেওয়ার মতো কিছু নাই, না থাকলে তখন পেশ হয়। আর আবার এটাকে যদি আমরা জরফে জামান বা জরফে মাকান কোন স্থানের নাম বুঝি বা কোনো সময়ের নাম বুঝায়, তখন সেটাকে আবার ফাথা দিয়ে পড়া যায়। সবাহাল খায়ের পড়া যাবে, সবাহাল নূর পড়া যাবে। তো সবাহুল খায়ের সবাহাল খায়ের দুটাই সঠিক, কোনটাই ভুল। তাদরিবে যাই। তাদরিবাত। তাদরিবুল আউয়াল, প্রথম প্র্যাকটিস, প্রথম অনুশীলন, যেটা আপনারা বলেন, যেটা বুঝতে সুবিধা সেটাই বলবেন। আজিব আনিল আসিলাত। তাহলে ওস্তাদ জি এই যে ওস্তাদ জি আত-তাদরিবাত দুটি অনুশীলন। তাদরিবাত জমা, এটা জমা। তাদরিবাত যখন আলিফ আর তা আসে তাদরিবুরের সাথে, বায়ের পরে দেখেন অনুশীলন গুলো বায়ের পরে আলিফ এবং তা আসে যখন, তখন হয় জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম কি? একটা জিনিস একক আর সেটার বহু, বেশি, অনেকগুলো, সেটা যখন বোঝায় তখন আলিফ এবং তা এসটা নিয়ে আসে, সেটাকে বহু বেশি বোঝানো হয়, অর্থাৎ অনুশীলন গুলো। আর আরবি বাংলায় তো অনুশীলন গুলো বলা হয় না, বাংলায় অনুশীলন লেখি, বোঝানো হয় যে অনুশীলন গুলো। বাংলা বইগুলোতে দেখবেন অনুশীলন লিখে সেখানে নিচে অনেকগুলো অনুশীলন দেয়, মানে কি? অনুশীলন গুলো। এই অনুশীলন লেখার মানে হচ্ছে অনুশীলন গুলো। আচ্ছা, ওকে। গদ্দুন নজর মানে কল্পনার জগতে, না দেখি। আনিল হেওয়ারি সাবেক, পূর্ববর্তী হেওয়ার থেকে। আচ্ছা, তাদরিবুল আউয়াল প্রথম অনুশীলন বা প্রথম তাদরিব। আজিবানিল আসিলাতি তালিয়াতি বিগদ্দুন নজরি আনিল হেওয়ারি সাবেক, পূর্ববর্তী হেওয়ারের থেকে চোখ বন্ধ করে বা কল্পনার জগতে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেন। আমি এখন প্রশ্নগুলো করব, আপনারা সবাই উত্তর দিবেন, সবাই একসাথে। মাইক্রোফোন অন রাখেন। যারা থাকবেন তাদের আমাদের সাথে কথা বলতে হবে, আপনি যে দিন সে গালি না দেন, সহজ এই জন্য। আর যদি কেউ না থাকেন, অনেকে চলে গেছেন, আমাদের দর্শের পদ্ধতি এভাবেই চলতে থাকবে। তো এখন হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য আস্তে ধীরে আমরা সামনের লেভেলগুলো আগাবো। একদিনই আমরা উপরে যেতে পারতেছি না, জন্য যারা হয়তো বা অনেক বেশি পারেন সেজন্য চলে গেছেন। আর যারা আমরা শুরু করতেছি বা পারতেছি, আমরা পারছি, অনেকে আছি আমরা এখানে যে পারি, তারপর আবার দ্বিতীয়বার রিভাইজ দেওয়া বা দ্বিতীয়বার পড়ার জন্য বলতেছি, দেখছেন না, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, এই জন্য কই ছিলাম, আমি প্রশ্নগুলো করব, আপনারা সবাই উত্তর দেবেন। মিনাই নান্তি, উপরের টেক্সট থেকে, উপরের টেক্সটে কি ছিল? জাকার্তা ছিল আর কল নাম্বার ছিল মনে হয়, সম্ভবত, নাকি? মিনাই নান্তি মিন ইন্দোনেশিয়ার মালিজি ছিল, না না, মিন ইন্দোনেশিয়ার মালিজি ছিল, কুয়ালালামপুর আর জাকার্তা ছিল কোথায় বাস করো সেটা হিসাব। আচ্ছা, মিনাই নান্তি আনা মালয়েশিয়া। আনা মালয়েশিয়া হলো ভাইজান, যখন মিন দিয়ে প্রশ্ন করে তখন মিন দিয়ে আনা কুয়ালালামপুর। আনা মিন মালয়েশিয়া, আনা মিন মালয়েশিয়া অথবা আনা মিন ইন্দোনেশিয়া। ও সরি, আনা মিন মালয়েশিয়া। আচ্ছা, মিন আইনা আন্ত? আনা মিন মালয়েশিয়া। আচ্ছা, আনা মিন মালয়েশিয়া। আইনা তাসকুনিন? أنا من ماليزيا. আইনা তাসকুনিন, সবাই একসাথে বলবেন। أسكن في كوالالمبور. আসকন ফি কুয়ালালামপুর। আইনা তাসকুনিন? আসকুনু ফি কুয়ালালামপুর। في كوالالمبور. আসকন ফি কুয়ালালামপুর। মিন আইনা আন্ত? كوالالمبور. আনা মিন আনা মিন ইন্দোনেশিয়া। আনা أنا মিন من ماليزيا. আগে যারা মালয়েশিয়া বলছেন তারা এখন ইন্দোনেশিয়া বলবেন, এটাই যারা মালয়েশিয়া বলছেন তারা ইন্দোনেশিয়া বলবেন এখন। আনা মিন মিন আইনা আন্ত? أنا من إندونيسيا. أنا আনা মিন من إندونيسيا. ইন্দোনেশিয়া। আনা মিন ইন্দোনেশিয়া। আইনা তাসকুন? আনা মিন ইন্দোনেশিয়া। أسكن في আসকুনু ফি جاكرتا. জাকার্তা। আসকন ফি জাকার্তা। এখানে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা? في جاكرتا.
এই বাক্য এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে পার্থক্য কি? 2 এবং 4 এর মধ্যে মাল ফারক বাইনাল ইসনিন ওয়াস রাবি। মুযাক্কারের জন্য মুআন্নাসের দিন, মুযাক্কারের জন্য ফিমেল মুআন্নাস মুযাক্কার তাসকুনু আনতা তাসকুনিনা আনতি ওকে তাসকুনুনা লিন-নিসা ওয়া তাসকুনু লির-রিজাল। তামাম, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। লিল-রিজাল। আচ্ছা, আমরা এখন সামনে যাব। সেইটা আবার একটু জিজ্ঞেস করি যাতে আপনাদের মুখ থেকে জড়তা কেটে যায়। এখন সবাই ওই আগের গদ্যের নজর টজরগুলো ভুলে যান, যার যার জায়গায় কোথায় কি আছেন সেটা এখন বলবেন। মেইন আইন আনতে যখন বলবেন, কেউ বাংলাদেশ বা কেউ জেলার নাম, কেউ উপজেলার নাম বা ইউনিয়নের নাম বলতে পারেন। আর তাসকুনু যখন বলবেন তখন কোথায় থাকেন সেটা বলবেন, ইউনিয়ন, জেলা, বা কেউ যদি হোস্টেলে থাকেন বা কেউ বাসায় থাকেন, যেটা বলেন কোনো সমস্যা নেই, যার যেটা উদ্দেশ্য হয় কোনো সমস্যা নেই। এখন আপনাদের নিজেদেরটা বলবেন। মেইন আইন আনতে আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। বাংলাদেশ। আইনা তাসকুনিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। আচ্ছা, এখন আমি যখন মেয়েদেরটা বলবো তখন মেয়েরা শুধু উত্তর দিবেন, আবার যখন ছেলেদেরটা বলবো তখন ছেলেরা শুধু উত্তর দিবেন, যেহেতু তাসকুন আসছে, যাতে আপনারা বুঝতে পারেন পরবর্তীতে। আইনা তাসকুনিন ঢাকা। আসকুনু ফি ঢাকা, আসকুনু ফি চিটাগাং, আসকুনু বি বরিশাল, আসকুনু বি কাযা ওয়া কাযা। আচ্ছা, কাযা ওয়া কাযা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটার অর্থ হচ্ছে কাযা ওয়া কাযা। আইনা তাসকুনিন এটা গেল মেয়েদের জন্য। এখন পুরুষদের আসতেছে। মিন আইনা আনামিন বাংলাদেশি। আনামিন বাংলাদেশ। সবাই অন্যরা আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। আপনি একাই বলতেছেন, অন্য কেউ তো বলতেছেন না। বাংলাদেশ। মুখের জড়তা যাদের আছে তারা তো আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। আপনি একা আনামিন বাংলাদেশ। আপনি যদি বেশিবার বলতেছেন তাহলে মাইক্রোফোন অফ রেখে বলবেন, আর যারা বলতেছে না তাদেরকে আমার মূল বাড়ানোর জন্য বলতেছি। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে শেষ পর্যন্ত আমরা 5 জন পেলে যথেষ্ট। আমরা সবার থাকা না থাকা কেউ কমতে 5 জনের এসে ঠিকলে আমাদের কোনো সমস্যা নেই। 4 জন হলেও যথেষ্ট। আমাদের যে কমে দেয়, ছাত্র কমে যাচ্ছে, বেশি হচ্ছে, এতে কোনো আমাদের দেখার বিষয় না। আমরা দিন প্রচারের জন্য, ইসলামের দাওয়া পৌঁছানোর জন্য, ইসলামের ভাষা শেখানোর জন্য এখানে আসছি। কেউ শিখতে আসলে সে এই ট্রেনে চড়ছে, আর কেউ শিখতে না আসলে সে ট্রেন থেকে নেমে গেছে, আসার পরে চলে গেলে সে নেমে গেছে। এজন্য আমার ট্রেন গন্তব্য আমার চাপে 10টা ক্লাস আমি নিব, সেটা 1 জন হোক, 2 জন হোক, আর 5 জন হোক। এজন্য যারা আছেন থাকেন, আমি আছি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আর যারা মনে চাইবে চলে যাবেন, ভালো লাগতেছে না, হচ্ছে না, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ট্রেন আমাদের গন্তব্য 10 দিনের যাবে, তারপর 10 দিন পরে কিছু উপকার হয়, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। আর যদি উপকার না হয়, তাও আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন যে আমাদের কোর্স দ্বারা যাতে মানুষের উপকার হয়, মানুষ যাতে শিখতে পারে। জি, ওকে, আমরা যেখানে ছিলাম। জি, আমার 3% চান্স আছে, তবে দেখি যতটুকু যায় আর কি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। চার্জারে লাগিয়ে নেন। চান্স দেওয়ার ব্যবস্থা নেই, এই ডাটা ইউজ করতেছি। ইস্তাবদিল, এটার অর্থ আগে কি বলছিলাম, পরিবর্তন করো বা অদল বদল করো। পরিবর্তন করো বা অদল বদল করো। কামা ফিল মিসাল, যেমন আছে উদাহরণ। আর তালি মানে নিম্নোক্ত উদাহরণে যেমন আছে সেরকম অদল বদল করো, এরকম করো, এরকম পরিবর্তন করো। যেমন 2টা শব্দ দেয়া আছে, সৌদিয়া আর রিয়াদ। সৌদি একটা দেশের নাম, রিয়াদ একটা রাজধানীর নাম, একটা জায়গার নাম। সৌদির মধ্যে একটা জায়গার নাম আছে রিয়াদ সিটি, রিয়াদ সিটি। এরকম আসবে, একটা দেশের নাম আসবে, সাথে দেশের নামের দেশের মধ্যে একটা সিটির নাম আসবে, সেটা আমরা বলবো। যেমন আমি যদি বলি, আমি যখন বলবো সৌদিয়া, তখন আপনারা বলবেন আনা মিন সৌদিয়া। আমি বলবো যখন রিয়াদ, আসকুনু ফি রিয়াদ, এভাবে। যেমন তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া, আসকুনু ফি আনা মিন তুর্কিয়া। আমি একটু বলে শেষ করি যাতে আপনারা বলতে পারেন। আসকুনু ফি আনকারা,
তুরস্কের রাজধানী বা তুরস্কের একটা বড় শহরের নাম হচ্ছে আনকারা। আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে। আসকুনু ফি আনকারা, আমি আনকারায় বসবাস করি। আচ্ছা, আসকুনু মিন ইয়াবান, আমি জাপান থেকে, সরি, আনা মিন ইয়াবান, আমি জাপান থেকে, বা আমি জাপান থেকে বলছি বা জাপান থেকে এসেছি, যখন যেটা হবে তখন সেটা। আসকুনু ফি টোকিও, টোকিও আছে, আপনারা টোকিও শুনে অভ্যস্ত, সেটা টোকিও বলা হয়, আরবিতে তো ট নাই, এটা জন্য টোকিও বলা হয়। আসকুনু ফি টোকিও। এরপরে আনা মিন থাইল্যান্ড, আমি থাইল্যান্ড থেকে। আসকুনু ফি ব্যাংকক, এখানে লেখা আছে ব্যাংকক, ব্যাংককের আমরা যেটা উদ্দেশ্য এটা হচ্ছে ব্যাংকক। এরপরে আনা মিন ইমারাত, মানে আরব আমিরাত থেকে। আসকুনু ফি আবুধাবি, এখানে আবুধাবি লেখা আছে, লেখার সিস্টেম এভাবে, কিন্তু উচ্চারণ হয় আবুধাবি। আনা মিন ইয়ামান, আমি ইয়ামান থেকে। আসকুনু ফি সানআ, ইয়ামানের একটা জায়গার নাম সানআ। আনা মিন নাইজেরিয়া, আমি নাইজেরিয়া থেকে। আসকুনু ফি আবুজা, আমি আবুজা একটা জায়গার নাম, সেখানে বসবাস করি। আমি এখন আপনাদেরকে শব্দ বলবো, আপনারা সেটা দিয়ে মিলাবেন। যখন আমি দেশের নাম বলবো তখন বলবেন আনা মিন দেশের নাম, যখন আমি বলবো কোনো স্থানের নাম দেশের মধ্যে তখন বলবেন আসকুন। আসকুনটা বলবেন দেশের মধ্যে জায়গার নামে, আর কোনো দেশের নামের ক্ষেত্রে বলবেন আনা মিন। আচ্ছা, আমি শুরু করি। সৌদিয়া, আস-সৌদিয়া। সবাই মাইক্রোফোন অন রাখেন, অন করে কথা বলুন। সৌদি, সৌদিয়া, আস-সৌদিয়া। দ্রুত বলতে হবে, যেহেতু আপনার বোঝা যাচ্ছে না। লাইনে সমস্যা। আচ্ছা, আমাদের এখানে আনা মিন সাউদিয়া, সময় শেষের পর্যায়ে চলে আসছে, আমার এখানে আজান হয়ে যেতে পারে, এজন্য দ্রুত বলবো যাতে আমরা এই পার্টটা শেষ করতে পারি। ইচ্ছা ছিল আমরা 3টা পার্ট পড়বো, তো কমপক্ষে যাতে আমার কথা কি বুঝতে পারেন আপনারা? এখন শুনতেছি, আর আগে কোনো তাই কিছুই শুনিনি। আমরা সুন্দর করে বুঝতে পারতেছি, একদম ক্লিয়ার। আচ্ছা, ওকে। আস-সৌদিয়া, আবার বলেন সবাই। আনা মিন সাউদিয়া, سعودية. أنا من سعودية. আর রিয়াদ, أنا من سعودية. ওয়া আসকুনু ফি রিয়াদ, أسكن في الرياض. আসকুনু ফি রিয়াদ। তুর্কিয়া, في الرياض. তুর্কিয়া, أنا من আনা মিন তুর্কি, আনা মিন তুর্কিয়া, আনকারা, أسكن في আসকুনু ফি আনকারা, আনকারা, ইয়াবান, আসকুন ফিল আনকারা, আল-ইয়াবান, ফি আনকারা, আল-ইয়াবান, দ্রুত। في ফি আনকারা, ফি আনকারা। আমি তো ওই আল-ইয়াবান চলে গেছি, আল-ইয়াবান। আনকারা এখানে জবর কেন? জি, আনা মিন ইয়াবান, বোন কামরুন্নাহার কি বলছেন? أنا من اليابان. ইয়াবান, আনা মিন ইয়াবান। বোন কামরুন্নাহার কি বলছেন, দ্রুত বলেন। জবর কেন? আনকারা জবর কেন? ওই যে কি আনকারা, হ্যাঁ, সেই করে আনকারা, ওই গোল তার উপর জবর জবর কেন দিয়ে। প্রশ্ন সহজে দিয়ে দিই, এটা গরম সাহেব। আর সহজে যদি না দিয়ে কঠিনে যান, কোনো নামের শেষে যদি গোলতা আসে সেটা মুয়ান্নাসের আলামত, আর তানিস একটা গরম সাহেবের আলামত, যেটা এক সবাব দুই সবাবের কায়েম কাম, অর্থাৎ একজন দুইজনের কাজ করে। সহজ কথা গরম সাহেব। এখন ওই উস্তাদ আমরা নাহু পড়া হচ্ছি না, এটা গরম সাহেব সহজ কথা। হ্যাঁ, আপনার সহজ প্রশ্নে ভালো হয়েছে, কারণ এত ডিটেলস তো বুঝবে না, হয়তো হ্যাঁ, নাও বুঝতে পারে, এটা গরম। অথবা বুঝতেও পারে। আচ্ছা, বুঝলে আমরা সামনে বলবো, এখন আপাতত গরম সাহেব সহজ করে বুঝে নেন। আর যদি কেউ বুঝতে চান তাহলে এটা মুয়ান্নাস, তানিস, আর তানিস এক আলামত, যেটা গরম সাহেবের দুই আলামতের কাজ করে, একজন আসলে আর অন্যদেরকে দরকার হয় না। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা দেখানোর জন্য এখানে আসছি, সেটা হচ্ছে কিছু কিছু নামের সাথে আলিফ লাম আছে, আর কিছু কিছু নামের সাথে আলিফ লাম নাই। দেখেন, আর সৌদিয়া আর রিয়াদ এগুলোর সাথে আলিফ লাম আছে প্রথমে,
আর তুর্কিয়া, এরপরে আনকারা, এগুলোর সাথে আলিফ লাম নাই। যেখানে আলিফ লাম আছে সেখানে আলিফ লাম উচ্চারণ করব, যেখানে আলিফ লাম নাই সেখানে উচ্চারণ করব না। আমাদের এই আলিফ লাম দেব কি দেব না সেটা তাদের ওই দেশের মানুষদেরকে থেকে জেনে নিতে হবে। অর্থাৎ যেমন আমার নাম নোমান, এখন আমার নাম নোমান বলবো নাকি নোমান বলবো সেটা আমি ভালো জানি। আমি কখনো বলি নোমান, কখনো বলি সাইফুল্লাহ নোমান। তো কখন কোন নাম ব্যবহার করবো সেটা আমি ভালো জানি, সেজন্য আমার কাছে আমার নামের স্পেলিং জেনে নিতে হবে। তো যেই দেশ সেই দেশ থেকে আমাদের স্পেলিং জেনে নিতে হবে, এটা তো আর সম্ভব না। সেজন্য আমরা মোজাম থেকে বা ডিকশনারি থেকে দেখে নেব কোনটার সাথে আলিফ লাম আছে আর কোনটার সাথে আলিফ লাম নাই। যেভাবে আছে এভাবেই আমরা শিখবো। আচ্ছা, যেভাবে আছে আমরা সেভাবে শিখবো, অর্থাৎ আলিফ লাম যেখানে দেয়া আছে সেভাবে আলিফ লাম পড়বো, যেখানে দেয়া নাই সেখানে আলিফ লাম দিব না। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখানে যেমন সৌদিয়া, সেটা উচ্চারণটা হচ্ছে আনা মিনাস সৌদিয়া, মিনাস সৌদিয়া, মিন সৌদিয়া না, মিনাস সৌদিয়া। আর যখন তুরস্ক আসে তখন আনা মিন তুর্কিয়া, তখন আত তুর্কিয়া নাই, আনা মিন তুর্কিয়া, আনা মিনাত তুর্কিয়া, এটা ভুল। আবার দেখেন আর রিয়াদ, আসকুনু ফির রিয়াদ, আলিফ লাম আসতেছে, আর পরেরটায় উচ্চারণে আলিফ লাম আসবে না, আসকুনু ফি আনকারা, আমি আনকারায় বসবাস করি। তেমনি আল ইয়াবান, ইয়ামান মানে জাপান, আলিফ লাম আছে তখন হবে আনা মিনাল ইয়াবান, মিনাল ইয়াবান, আলিফ লাম থাকবে। আর আসকুনু ফি টোকিও, আসকুনু ফি টোকিও হবে না, আসকুনু ফি টোকিও। আচ্ছা, আমি এখন আবার নামগুলো বলতেছি, বলেন। ইয়াবান, আল ইয়াবান, আনা মিনাল ইয়াবান। ইয়াবানের অর্থ কি কেউ জানা আছে? জাপান। জাপান। ওকে, জি। ইয়াবান, আবার আল ইয়াবান, আনা মিন ইয়ামান, আনা মিনাল ইয়াবান, আনা মিনাল ইয়াবান, যেটা বলছি এতক্ষণ ব্যাখ্যা করে সেটা যদি আবার ভুল করেন তাহলে কোনো ব্যাখ্যা করার কোনো মানে হয় না। আল ইয়াবান, দ্রুত আবার। আনা মিনাল ইয়াবান। টোকিও, আসকুনু ফি টোকিও। আসকুনু ফি টোকিও। টোকিও, আচ্ছা। থাইল্যান্ড, আসকুনু ফি টোকিও। থাইল্যান্ড, আনা মিনাল থাইল্যান্ড। মিনাল আলিফ লাম আনা মিন থাইল্যান্ড হবে না, আনা মিন থাইল্যান্ড, জি। আনা আনা মিন থাইল্যান্ড। আনা মিন থাইল্যান্ড। আনা মিন থাইল্যান্ড। আচ্ছা, আপনাকে আজান দিয়ে দিচ্ছি। আসকুনু ফি বাংলাদেশ। যারা মাইক্রোফোন অন রাখতেছেন না, আপনার কি মেয়ে নাকি ছেলে? কি কারণে মাইক্রোফোন অন রাখতেছেন না? ছেলে হলে মাইক্রোফোন খোলা রাখা, অন রাখা আবশ্যক, আর মেয়ে হলে এখতিয়ার আছে, তো সে চাইলে অন রাখবে, না চাইলে অন রাখবে না। প্র্যাকটিস ছাড়া এই বইয়ের কোনো উপকার নাই। তো যে আমার এখানে যে শব্দ হচ্ছে ওকে, শব্দ আসছে। মেয়েদের ব্যাপারে আমি কথা বলতেছি না, আমি বলতেছি ছেলেদের ব্যাপারে। অনেকগুলো ছেলেদের নাম দেখা যাচ্ছে, হয়তোবা তাদের আইডি দিয়ে তাদের বোনেরা বা তাদের ওয়াইফরা যুক্ত হয়েছে, হতে পারে। তো মেয়ে হয় কোনো সমস্যা নাই, কিন্তু ছেলে হলে তাদের মাইক্রোফোন অন রাখা আবশ্যক। আচ্ছা, আমি শেষ করি, দ্রুত আজান দিয়ে দিচ্ছে। থাইল্যান্ড, দ্রুত থাইল্যান্ড, আনা মিন থাইল্যান্ড। আনা মিন থাইল্যান্ড, ব্যাংকক, আনা মিন থাইল্যান্ড। ব্যাংকক, দ্রুত। আসকুনু ফি ব্যাংকক। আল ইমারাত, ফির বাংকক, আল ইমারাত, আনা আনা মিনাল ইমারাত, আনা মিন ইমারাত। আনা মিনাল ইমারাত, আল ইমারাত, দ্রুত। আনা মিনাল ইমারাত, আনা মিনাল ইমারাত। আবু ধাবি, আসকুনু ফি আবু ধাবি। ওয়া আসকুনু ফি আবু আবু ধাবি। ধাবি, আল ইয়ামান, আনা মিনাল ইয়ামান। আনা মিনাল ইয়ামান, ইয়াবান জাপান, আর ইয়ামেন। আল ইয়ামান, ইয়ামান। ইয়ামান। আনা মিনাল ইয়ামান। হ্যাঁ। আনা মিনাল ইয়ামান, সানআ, আসকুনু ফি সানা। সানা, নাইজেরিয়া, আসকুনু ফি সানআ। আনা মিন নাইজেরিয়া। আনা মিন নাইজেরিয়া। আবুজা, আসকুনু ফি আবুজা। আসকুনু ফি আবুজা। ফি আবুজা। এখানে এই যে তাদরিবে কি বলতেছে এটা বুঝছেন, এক বাক্যের সাথে আরেক বাক্য মিলাবে। আমি যখন ডান পাশ বলবো তখন আপনার বাম পাশ বলবেন, যেহেতু আমার কাছে সময় নেই তাই আমি আর বলে দিচ্ছি না একবার। জি। মিনাইনান্ত, আনা মিনাল মাদিনা, আনা মিন বাংলাদেশ। আনা মিনাল মানিয়া। মানিয়া, আলমানিয়া, জার্মান। আনা মিনাল মানিয়া, আনা মিন আলমানিয়া। আলমানিয়া মানে জার্মান। আগে জাপান গেছে, ইয়াবান, এরপর গেছে ইয়ামান, এখন হচ্ছে আলমানিয়া, জার্মান। আচ্ছা, মিনাইনান্ত, দ্রুত। আনা মিন আলমানিয়া। আলমান। আনা মিন আলমানিয়া, আনা মিনাল আলমানিয়া। আনা মিনাল মাইন, আহলান ওয়া সাহলান,
আহলাবিক আহলাবিক ওয়া আনা মাসরুরাতুন আইদান। আমি যেটা আহলান বলবো বিকি। সেটার সাথে যেটা মিলবে সেটা বলবো। আহলান ওয়া সাহলান এর সাথে মিলবে কি? আহলান বিক। আহলাবিক আহলান বিকি। আচ্ছা, আহলাম বিক। আনা মাস বিকি, এই যে একজনের ভুল বলার শোনার কারণে আরেকজনে বইলে শুদ্ধটারে ভুল বানাচ্ছে। সে আগে বলছে আহলান বিক, এখন বলছে আহলান বিকি। এই জন্য ভুল না বলার চেষ্টা করবো, আর ভুল শুনে আবার শুদ্ধটারে ভুল করার কোনো প্রয়োজনই নাই। আনা মাসুরাতুন বিলিকাইক, দ্রুত। আনা মাসরুরাতুন আইদান। আনা মাসরুরাতুন আইদান। মাসরুরাতু আইদা মাসুরাতুন আইদা, আচ্ছা। আনা মাসুরাতুন বিলিকাইক। আনা আনা মাসরুরাতু আনা আনা মাসরুরাতুন আইদান। আইদান। সাবাহাল খায়ের। সাবাহুন নূর। সাবাহুন নূর। নূর। আইনা তাসকুনুন। আইনা তাসকুনু আও আইনা তাসকুনিন। আসকুনু ফি আসকুন ফিদ দাও হা। দুহা, আসকুন ফি কাতারের দুহা। রাজধানী দোহা। দোহা। আসকুনু ফি দুহা। আসকুনু ফি আসকুন ফিদ দুহা। আইনা তাসকুনিন। আসকুন ফিদ ফি দুহা। দুহা। এখন বাংলাদেশ বলবেন সবাই। আইনা তাসকুন। আসকুনু ফি আসকুন ফিদ ঢাকা। দুহা। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাক ওয়া সাল্লাম। সবাই দোয়া পড়ে, মজলিসের দোয়া পড়ে বের হন। সুবহানাকাল্লাহুম্মা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা সুবহানাল্লাহি ওয়া ইলাহা ইল্লা আনতা বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কোনো কিছু উস্তাদ বলার নেক্সট থাকলে ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস কয়টায় গ্রুপে হবে? জানানো হবে। নেক্সট ক্লাস গ্রুপে জানানো হবে। আমি লিভ নিচ্ছি। সবাই লিভ নেন, দ্রুত লিভ নেন। ওস্তাদ আপনি কোথা থেকে বলছেন প্লিজ ওস্তাদ? মিশর থেকে। আমার এখানে মাগরিবে আজান এখানে হচ্ছে। দ্রুত বের হন, লিভ নেন। কোন দেশ ওস্তাদ, কোন দেশ? তারপরে গ্রুপে সবাই জিজ্ঞেস জি করেন, এখন মিশর আর কিছু আমার কথা বলতে পারবো না। ইন্টারন্যাশনাল। আপনাকে লিভ নিতে বলছি, সবাইকে লিভ নেন, গ্রুপে জিজ্ঞেস করবেন বা আমাকে পার্সোনাল মেসেজ দিন। ওকে, আসসালামু আলাইকুম। ওস্তাদ হচ্ছে মিশর থেকে বলছে, যে প্রশ্ন করছেন ওস্তাদ মিশর আল আজহারে পড়াশোনা করে। ও আল আজহার, আচ্ছা মিশর। মিশর থেকে পড়াচ্ছে। ওখানে ওস্তাদ পড়াশোনা করতেছে, ওস্তাদ বাঙালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম। ভাই আপনি কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে ভাই, ও কোন ডিস্ট্রিক্ট? ঢাকা। ও আমি দিনাজপুর। ও ঠিক আছে ইনশাআল্লাহ, মা আসসালাম। ইলাল লিকা। রাজা সালাম। আপনারা এখনো লিভ নেন নাই কেন? যারা আছেন লিভ নেন, দ্রুত লিভ নেন।